এটা কিসের জন্য? কথা আমার ভালো লাগার জন্য দিলাম। আসসালামু আলাইকুম। জুম্মা মুবারক। আজকে আমাদের জুম্মাবার, শুক্রবার, রাইট? অনলাইনে ক্লাস হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ, রাইট? আমরা অনলাইনের আজকে যে এপিসোড আমরা রেখেছি সেটা হচ্ছে লেকচার নাম্বার 7, ইউসিসি, উদ্ভাস, ফোকাস এবং লিজেন্ড কেয়ারের যে টপিকগুলো আছে, যে জায়গাগুলোতে স্টুডেন্ট অনেক বেশি কনফিউজড হয়ে যায় এবং আমরা প্রশ্নগুলো ওইভাবে সাজিয়েছি যেটাতে তোমার কনসেপ্টটা অনেকখানি ক্লিয়ার করা সম্ভব। এবং আমাকে দীর্ঘ সময় ধরে যেহেতু আমি পড়াচ্ছি, প্রায় 12 বছরের অধিক সময় ধরে, প্রায় 13 বছর আমরা বলতে পারি, তো এই জায়গাটাতে আমাকে স্টুডেন্টরা যে ধরনের প্রশ্ন ক্লাসে সবসময় করে ওইটার ভিত্তিতেই আমরা ক্লাসের কন্টেন্টগুলো সাজিয়েছি, যেটা তোমার কাছে অনেকখানি উপভোগ্য বলে মনে হবে, রাইট? তো আজকে যেহেতু জুম্মা মুবারক, দ্যাটস ওয়াই আমি একটু সময় নিচ্ছি যাতে সবাই লাইভে চলে আসে। এই সময়টাতে আমি আমার লাইভটি শেয়ার করে দিচ্ছি, তোমরা একটু কাইন্ডলি তোমাদের লাইভটা শেয়ার করে দেবে। একদম কাটায় কাটায় চলে এসেছে, তাই তো? ও আচ্ছা, শেয়ার মেনশনকারীদের জন্য অবশ্যই একটা গিফট রাখা আছে, একটু আমি পরে ডিক্লেয়ার করতেছি। একটু সবাই আসুক, রাইট? যেহেতু আজকে শুক্রবার, শুক্রবার আসলে আমরা যেটা করি আর কি বরাবরের মতো, ঠিক আছে, বরাবরের মতো আমরা যেটা করি সেটাই। তবে আজকের লাইভটাই আমি এটা বলতে চাই যে অসাধারণ কিছু পাবে বাচ্চারা ইনশাআল্লাহ। ওকে, একটু আমি সময় নিচ্ছি, আপনারা একটু দ্রুত একটু শেয়ার করে দেবেন ক্লাসটি। ওকে, ডান। আচ্ছা, আজকে যেটা আমরা গিফটের আয়োজন করেছি সেটা হচ্ছে আজকের কোশ্চেন যারা সম্পূর্ণটা উত্তর করতে পারবে, রাইট? একদম সম্পূর্ণটাই যারা উত্তর করতে পারবে তাদের জন্য আমাদের ইংলিশ ভাইয়া থেকে 100% স্কলারশিপের ব্যবস্থা থাকবে সব কোর্সে। হ্যাঁ, রিটেন বলেন, টেক্সট বুক বলেন, বা ফুল গ্রামার কোর্সের কথা বলেন, সেইটাতেই আমরা ফুল হচ্ছে আজকে যারা পারবে ইনশাল্লাহ সমস্ত কোশ্চেন উত্তর করতে, তাদের জন্য আমরা এই পুরস্কারটা রাখতেছি। আরেকটা হচ্ছে আমরা আরেকটা গিফটের আয়োজন করেছি এবার, সেটা হচ্ছে সর্বোচ্চ শেয়ার এবং মেনশন যারা করবে, সর্বোচ্চ শেয়ার এবং মেনশন, তাদের জন্য খন্দকার জিকের একদম আপডেট লেটেড বই আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যারা শেয়ার এবং সর্বোচ্চ মেনশনকারীদের জন্য একজনের জন্য থাকবে আপনার খন্দকার জিকে বই, ওকে? আরেকটা হচ্ছে যে সর্বোচ্চ শুধু শেয়ার করবে তার জন্য একটা বিউপি বুস্টার, এবং সর্বোচ্চ যে মেনশন করবে তার জন্য আমাদের যে সাম্প্রতিক ভ্যাকসিন, যেই সাম্প্রতিক যে বইটা আছে, সাম্প্রতিকের বইটা দেওয়া হবে। আজকের হচ্ছে আমরা গিফট ভাউচার দিচ্ছি, এটা রাইট? গিফট ভাউচারের কথা কেন বলতেছে, আজকে শুক্রবারের দিন তো এই জন্য আর কি, শুক্রবার দেখলে একটু ভালো লাগে, রাইট? আচ্ছা, সাদিয়া আক্তার স্যার, এখন কি ভর্তি হওয়া যাবে ইংলিশ ব্যাচে? হ্যাঁ, ভর্তি হওয়া যাবে। অফলাইনে যাবে না, আমরা অফলাইনে টোটালটাই বন্ধ করে দিচ্ছি, রাইট? অফলাইনে আমাদের আর আমাদের শক্তি সামর্থ্য কোনোটাই নাই, আমরা অফলাইনে পারবো না, কিন্তু অনলাইনের ক্ষেত্রে আমরা এটা খোলা রাখতেছি। ওকে, আসে একটু ভালো করে খেয়াল করবো আমরা, একটু একটু সুন্দর করে আমরা একটু বোঝার চেষ্টা করবো। আজকে ক্লাসটা আপনার জন্য অতীব গুরুত্বপূর্ণ। একটু সবাই একটু সবার জায়গা থেকে আমরা একটু চেষ্টা করি যাতে, হ্যাঁ, আমরা আর 1 মিনিট পরে লাইভটি শুরু করবো ইনশাল্লাহ, 9:05, রাইট? আসেন। নূপুর, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। ওকে, ওকে, আসেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে হচ্ছে 7-এর যে জায়গাগুলোতে আমাদের প্রবলেম আছে সেটার উপরে ক্লাস, রাইট? 1 নম্বর কোশ্চেনের দিকে আপনারা একটু উত্তর করার চেষ্টা করবেন যে 1 নম্বর কোশ্চেনটা কি বলতেছে, একটু ভালো করে খেয়াল করবেন, রাইট? 1 নম্বর কোশ্চেনটা কি বলতেছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আপনি কারেক্ট সেন্টেন্সটা একটু উপলব্ধি করার চেষ্টা করবেন যে ভাইয়া এই 4টার মধ্যে উত্তরটা কোনটা আসবে। আমি আবার বলতেছি ভাইয়া এই 4টা কোশ্চেনের মধ্যে উত্তরটা কোনটা আসবে। একটু দ্রুত আমাকে একটু কমেন্ট বক্সের মাধ্যমে, একটু কমেন্ট করার মাধ্যমে একটু জানিয়ে দিবেন, রাইট? আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, বলতেছে A নম্বর কোশ্চেন, ফানি গার্ল হু ইজ মাই ফেভারিট কমেডি অফ অল টাইম ইজ অন টিভি টুমোরো নাইট। সেম কোশ্চেনগুলো দেওয়া আছে, একটু দ্রুত আমাকে একটু কমেন্ট করে একটু জানাবেন, রাইট?
ওকে, আমরা আগেই বলেছি যে প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু আজকে পুরস্কার ব্যবস্থা রাখা হয়েছে, রাইট? তার মানে আপনি যদি সম্পূর্ণ উত্তর পারেন তাহলে আপনার জন্য অবশ্যই আমরা ইংলিশ ভাইয়ের পক্ষ থেকে একটা হচ্ছে রাখতেছি, রাইট? কি রাখতেছি সেটা হচ্ছে 100% স্কলারশিপের ব্যবস্থা রাখতেছি। ওকে, আসেন। আচ্ছা, এবার এই জায়গাটার দিকে আমরা উত্তর দিকে যদি খেয়াল করি, জুই বলেছে ডি হবে। ওকে, এক্সিলেন্ট। হিমেল বলেছে ডি হবে, নূপুর বলেছে ডি হবে, তাসরিফ আহনাফ ইহান বলছে ডি হবে। আচ্ছা, সাদিয়া বলছে যে ভর্তি হতে কত টাকা লাগে? আমাদের অনলাইন কোর্স ফি আগে ছিল 2000, এখন সেটা আমরা 50% ডিসকাউন্টে আমরা 1000 টাকায় ভর্তি নিচ্ছি। ভর্তি হওয়ার জন্য ইংলিশ ভাইয়া পেজে নক দিলেই হবে, রাইট? ইংলিশ ভাইয়া পেজে নক দিলেই হবে। ওকে, আসেন এবার। আচ্ছা, মাহফুজা আনিকা বলছে ডি, ইশরাত জাহান সাদিয়া বলছে ডি, শাহরিয়া শান্ত সজীব বলছে ডি, মেহেদি সনি বলছে ওয়াও। ওকে, আচ্ছা আসেন, এখানে ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে? তোমরা সবাই ভালো উত্তর করতেছো দেখে অনেক আমার ভালো লাগতেছে যে আসলে তোমার পড়াশোনা অনেক বেশি সিরিয়াস। সবার প্রথমে মানুষজন যেটা ভুল করে সেটা হচ্ছে ফানি গাল দেখে, ফানি গাল দেখে দুঃখ করে উত্তর করে কি হু, কারণ চিন্তা করে যে ভাইয়া ব্যক্তিবাচকের ক্ষেত্রে তো আমরা হুটাই ব্যবহার করবো, রাইট? কিন্তু একটু ভালো করে যদি খেয়াল করেন দেখেন এখানে ফানি গাল কি বলতেছে, এটা হচ্ছে আমার ফেভারিট কমেডি অফ অল টাইম। এই যে টিভিতে যে ফানি গার্ল আছে, এই ফানি গার্লটা যে টিভিতে যে সিরিজটা চলে, বলছে এটা টিভিতে টুমোরো রাতে যেটা হবে, আগামীকাল রাতে একটা সিরিজ আছে, রাইট? সেটা কি বলছে যে আমার একটা ফেভারিট কমেডি হয়, সেই কমেডির নাম কি বলছে ভাই? এটার নাম হচ্ছে ফানি গার্ল। তার মানে এই ফানি গার্ল দ্বারা কি আমরা কোনো ব্যক্তিকে বোঝাচ্ছি? ডেফিনেটলি নট, আমরা কোনো ব্যক্তিকে বোঝাচ্ছি না, রাইট? তাহলে ফানি গার্ল দ্বারা আপনি কোনো ব্যক্তিকে বোঝাচ্ছেন না, যেহেতু ব্যক্তিকে বোঝাচ্ছেন না দ্যাটস ওয়াই আপনি হো নিতে পারবেন না, রাইট? কারণ এটা ব্যক্তিকে বোঝাচ্ছে না। ফানি গার্ল হচ্ছে আপনার একটা কমেডি সিরিজ, সেই কমেডি সিরিজকে বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই আপনি হোটা নিতে পারতেছেন না। সি নম্বর অপশনের দিকে আপনি যদি খেয়াল করেন বলতেছে ফানি গার্ল দ্যাট ইজ মাই ফেভারিট কমেডি অফ অল টাইম। তাহলে এখানে দেখেন এখানে কি দেওয়া আছে? কমা, আর কমার পরে আমরা জানি দ্যাট বসে না, কমার পরে কি বসে না? দ্যাট বসে না। অর্থাৎ আপনি যে নন রিস্ট্রিকটিভ ক্লোজ যেটা আপনি ব্যবহার করেন, সেই নন রিস্ট্রিকটিভ ক্লোজে কখনোই আপনি কমা ব্যবহার করতে পারবেন না, অর্থাৎ কমার পরে আপনার দ্যাট বসবে না। তো দ্যাটস ওয়াই তাহলে এটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ, তার মানে উত্তর কি বলছে? ভ্যাডি। ফানি গার্ল এটাকে ব্যাখ্যা করার জন্য আমরা কি বলতেছি? হুইচ, আর আমরা জানি কমার পরে অর্থাৎ নন রিস্ট্রিকটিভ ক্লোজে আপনার হুইচটা ব্যবহার করতে পারেন। ফানি গার্ল হুইচ ইজ মাই ফেভারিট কমেডি অফ অল টাইম ইজ অন টুমোরো নাইট। ওকে, ইজ অন টিভি অন টুমোরো নাইট, দ্যাটস ওয়াই দ্য কারেক্ট অ্যান্সার ইজ টি। যারা যারা পেরেছেন তাদেরকে অনেকখানি অভিনন্দন যে আপনার স্বপ্ন জয়ের অনেকখানি কাছাকাছি আছেন, আপনাদের প্রিপারেশনটা ঠিক লেভেলেই হচ্ছে। 2 নম্বর কোশ্চেনের দিকে আমরা যদি খেয়াল করি, 2 নম্বর কোশ্চেনের উত্তরটা একটু ভালো করে খেয়াল করবেন, রাইট? আমরা যদি বলি সাস্টেইনিং ইনোভেশনস ড্যাশ নিয়ারলি অলওয়েজ ডেভেলপড অ্যান্ড ইন্ট্রোডিউসড ইন্ডাস্ট্রি লিডার্স, রাইট? তাহলে আমরা এই জায়গাটার দিকে আমরা উত্তরটা কি বলবো? ওকে, আমরা এখানে উত্তরটা কি বলবো একটু ভালো করে খেয়াল করবেন। আমরা একটু ভালো করে খেয়াল করব যে ভাইয়া একটু একটু ভালো করে খেয়াল করে যে উত্তরটা কি হবে। ওকে, একটু ভালো করে খেয়াল করবো। সে সাস্টেনিং ইনোভেশনস ড্যাশ নিয়ারলি অলওয়েজ ডেভেলপড অ্যান্ড ইন্ট্রোডিউস ড্যাশ ইন্ডাস্ট্রি লিডার্স। আচ্ছা, এইখানে নফেল মোহাম্মদ বিন ইসলাম, ওই ব্রিয়ান না প্লিজ। আচ্ছা, এরপরে ফাতিয়া আরজু উত্তর বলেছে ইজ। এরপরে হিমেল খান বলছে বি হবে। আচ্ছা, তাসরিফ আহমেদ ইহান বলছে আচ্ছা ওকে। আচ্ছা, এরপরে হিমেল খান বি হবে। এরপরে তামান্না আঞ্জু আচ্ছা মেনশন দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তাসরিফ আহনাফ ইহান বি বি বি। এরপর রিয়াদ আহমেদ সি। আবু আবদুল্লাহ সাদ বলেছে সি। আচ্ছা আচ্ছা, গুড, ভেরি গুড। আমরা এই জায়গাটার দিকে আমরা যদি একটু সুন্দর করে খেয়াল করি তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি দেখো। এখানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে বলছে সাস্টেনিং ইনোভেশনস, রাইট? এখানে নর্মালি তুমি কি পড়ছো? এরকম পড়ছো না? তুমি পড়ছো যে সুইমিং, আমরা বলেছি সুইমিং, এরপর আমরা বলি যে ইজ গুড এক্সারসাইজ, রাইট? আমরা বলি ইজ গুড এক্সারসাইজ। তো এই জায়গাটার দিকে আমরা ছোটবেলা থেকে পড়ছি যে ভাইয়া সুইমিং ইজ গুড এক্সারসাইজ, তাই তো? তাহলে আবার আমি যদি বলি এই জায়গাটাতে যে ভাইয়া সুইমিংটা কি বলছি? ভাইয়া জিরান্ট। আমরা জানি জিরান্ট যদি সাবজেক্ট হয় তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার। বাট এই জায়গাটাতে আমরা জানি যে জিরান্ট হলেই ভার্বটা কি হবে? সিঙ্গুলার। যেমন আমি যদি বলি স্মোকিং সিগারেটস, এটাও কিন্তু জিরান্ট, তাই না? তাহলে এবার দেখেন আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, বলছে সাস্টেনিংটা কি জিরান্ট? তাই বলছে না ভাইয়া, সাস্টেনিংটা জিরান্ট না, এখানে সাস্টেনিংটা কি বলছে? পার্টিসিপল, রাইট? আবার আপনি যদি খেয়াল করেন সাস্টেনিংটা এখানে কিসের কাজ করতেছে? বলছে ভাইয়া অ্যাডজেক্টিভের কাজ করতেছে। তার মানে আপনি ভার্বটা সিঙ্গুলার বলতে পারতেছেন না। তারপরে সাবজেক্টটা কি বলছে? ভাই ইনোভেশনসটা হচ্ছে সাবজেক্ট। তার মানে কোন ইনোভেশনসের কথা বলা হচ্ছে? বলছে ভাইয়া যেটা সাস্টেনিং সেটার কথা বলা হচ্ছে,
তাই তো? তাহলে সাস্টেনিং ইনোভেশনস গুলো বলছে কি, বলছে ড্যাশ নিয়ারলি অলওয়েজ ডেভেলপড। এই ইনোভেশনস গুলো কি করা হয়, বলছে অলওয়েজ, প্রায় সবসময় এগুলোকে ডেভেলপ করা হয় এবং ইন্ট্রোডিউস করা হয়। বলছে কার মাধ্যমে ইন্ট্রোডিউস করা হয়, বলা হচ্ছে যে ভাইয়া ইন্ডাস্ট্রি লিডার্সদের মাধ্যমে। যেমন আপনি যদি এই কোশ্চেনটা দেখে একটু সুন্দর করে খেয়াল করেন, তাহলে দেখেন এখানে কি দাঁড়াচ্ছে। এখানে কোশ্চেনটার দিকে আমরা যদি খেয়াল করি, ফার্স্ট কথা এটা জিরান না, তার মানে আপনি ভার্বের সিঙ্গুলার দিতে পারতেছেন না। এটা পার্টিসিপল, তার মানে নাউনটা হচ্ছে সাবজেক্ট, তার মানে আপনি ইনোভেশনস এর কথা বলতেছেন। ইনোভেশনসটা কি বলছে ভাই, প্লুরাল। যদি প্লুরাল হয় তার মানে এ আর সিটা অটোমেটিক আপনি বাদ দিচ্ছেন, আপনি এটা নিতে পারতেছেন না। তাহলে অপশনে থাকতেছে কি, বলছে ভাই আর টু অথবা আর বাই। তাহলে আরেকবার কোশ্চেন আমরা পড়বো, সাস্টেনিং ইনোভেশনস, এই যে সাস্টেনিং যে ইনোভেশনস যেগুলো আছে, টেকসই যে ইনোভেশনস যেগুলো আছে, এগুলো প্রায় সবসময় কি করা হয়, বলছে ভাই ডেভেলপ করা হয় এবং ইন্ট্রোডিউসড করা হয়। বলছে কার মাধ্যমে করা হয়, আমরা জানি যে ভাই এটা ইন্ডাস্ট্রি লিডার্সদের মাধ্যমে করা হয়। তাহলে কারো মাধ্যমে, নর্মাল আমরা কি বলি, ইন্ট্রোডিউস দেখলে দৌড়ে যে উত্তর করে কি টু, বলছে না, আপনি কোশ্চেনটা পড়েন কি বলছে, কার মাধ্যমে করা হয়, বলছে ইন্ডাস্ট্রি লিডারদের মাধ্যমে করা হয়। দ্যাটস ওয়াই আমরা জানি কারো মাধ্যমে হলে আমরা কি বলবো, বাই। যেমন আপনি টেসলার কথা যদি চিন্তা করেন, আর টেসলার সম্প্রতি একটা রকেট আবিষ্কারের ঘোষণা দিয়েছে তারা, তাই তো? তাহলে এবার ওরা কি বলছে, নর্মালি একবার রকেটটা কি আপনি উৎক্ষেপণ করলে ওটা ফিরে আসলে আর ইউজ করা যেত না, বা টেসলা একটু ঘোষণা দিয়েছে তারা যে রকেটটা তারা লঞ্চ করবে সেটাকে আপনি আবার ফুয়েল রিফিল করে আবার আপনি ইউজ করতে পারবেন। তার মানে কি নতুন নতুন তারা কি করতেছে, তারা ইনোভেশন আনতেছে এবং সেগুলোকে ডেভেলপ করতেছে এবং ইন্ট্রোডিউস করতেছে। এই বেটা কে, বলছে বেটা হচ্ছে মার্কেট লিডার, ইন্ডাস্ট্রি লিডার, তাই তো? তাহলে এটাই হচ্ছে মূল কথা। তাহলে এটা যদি আপনি মনে রাখেন তাহলে আপনার জন্য উত্তর করা অনেকখানি সহজ হবে। তাহলে আমরা বলতেছি সাস্টেনিংটা এখানে জিরান না, দ্যাটস আপনি ভার্বটা সিঙ্গুলার দিতে পারতেছেন না, ইনোভেশন অনুসারে ভার্ব বসতেছে। এবার আসেন এরপরে 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনের উত্তরটা কি হবে, ইফ আই হ্যাড নট ইটেন সো মাচ কেক লাস্ট নাইট আই ড্যাশ টেরিবল নাও। আমি আবার বলতেছি আই ড্যাশ টেরিবল নাও। তাহলে এখানে উত্তরটা কি হবে, একটু দ্রুত ভাইয়াকে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন, কমেন্ট করার মাধ্যমে জানিয়ে দেবেন। ওকে, জোবাইর খান বলছি ইয়েস হয়েছে, যাক ভালো, গুড। এরপরে আপনি যদি খেয়াল করেন, কাউসার শিকদার, ওকে ডান। নৌফেল মোহাম্মদ বিন, ওকে আচ্ছা। এবার আসেন, এরপরে সজীব মেনশন দিয়েছে বিফোর জুবাইর খান, জি ভাই, ওকে। এরপর সাদিয়া তাসলিম, ইলন মাস্ক। এরপর আসেন 3 নম্বর কোশ্চেনের উত্তরটা কি হবে, ঝটপট 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 উত্তর করে ফেলো। ইফ আই হ্যাড নট ইটেন সো মাচ কেক লাস্ট নাইট আই ড্যাশ টেরিবল নাও। ইফ যুক্ত অংশে, রাইট, ইফ যুক্ত অংশে, ইফ যুক্ত অংশে আমরা যদি খেয়াল করি, আচ্ছা বিভোর উত্তর করছে বি, মেহেদি হাসান সনি উত্তর করছে এ। মেহেদি হাসান সনির কাছে কোশ্চেনটা খুবই নর্মাল কোশ্চেন মনে হয়েছে, তাই তো? এবং অনেকের কাছে এটা নর্মাল কোশ্চেন মনে করে উত্তর করতেছে, আমার এটা দেখে অনেক ভালো লাগতেছে, রাইট। একজন বলছে রঞ্জনা মিম বলছে থার্ড কন্ডিশনাল। যাও, মহামিনুল ভাই সম্বন্ধে তোমার তাহলে ধারণা খুবই খারাপ। হ্যাঁ, মহামিনুল ভাই যে থার্ড কন্ডিশনাল অনলাইনে পড়াইতে পারে, এইটা তুমি যে বিশ্বাস করছো, এটার জন্য তোমাকে এক বালতি সমবেদনা জানাচ্ছি। এরকম বিশ্বাস আমার উপর রাখা ঠিক না, রাইট। কোশ্চেনের দিকে যদি খেয়াল করেন, রাইট, কোশ্চেনের দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে ম্যাক্সিমাম পোলাপানি থার্ড কন্ডিশনাল ধরে উত্তর করতেছে, কিন্তু কোশ্চেনটা কি বলছে, ভাইয়া পড়ে নাই। যেহেতু তারা যারা থার্ড কন্ডিশনাল দেখে এ নাম্বার উত্তর করেছো তাদের মধ্যে সমবেদনা জানাচ্ছি। আসলে কোশ্চেনটা কিন্তু একটু ঘুরানো আছে। কোশ্চেনটার দিকে আমরা যদি খেয়াল করি আমরা কি পাচ্ছি, দেখো 3 নম্বর কোশ্চেন এখানে বলছে শর্তযুক্ত অংশে কি দেওয়া আছে, বলছে হ্যাড প্লাস V3 দেওয়া আছে। দূরে যে তুমি উত্তর করতেছো কি, উড হ্যাভ ফেল্ট, ঠিক আছে? তাহলে এবার এই জায়গাটাতে আপনাদের উত্তর হচ্ছে 100% ভুল। কেন? যেমন আমরা ওই জায়গাতে কি বলেছি, ইফ ইউ হ্যাড কাম, হ্যাড কাম, তাহলে আমরা কি বলতাম, আই উড হ্যাভ গান দেয়ার, তাই তো? আই উড হ্যাভ গন দেয়ার। এটা তুমি মিলাচ্ছ ভাই, এটা কি সেম? বলছে না ভাইয়া সেম না তো। ইফ ইউ হ্যাড কাম, তারপর আমি বলছি আই উড হ্যাভ গন, এটার এই সেন্টেন্সটা সেম না। দেখো এখানে তুমি যদি সেন্টেন্সের দিকে খেয়াল করো, এখানে অ্যাকশনটা কি বলছে, ভাইয়া অ্যাকশনটার কথা তুমি যদি চিন্তা করো, ইফ যুক্ত অংশে এখানে একটা অ্যাকশনের কথা দেওয়া আছে। অ্যাকশনটা কি বলছে ভাই, অ্যাকশনটা হচ্ছে পাস্ট। অ্যাকশনটা কি বলছে ভাইয়া, পাস্ট। আচ্ছা পরের অংশ কি বলছে, ইফ আই হ্যাড টেকেন সো মাচ কেক লাস্ট নাইট, আমি যদি গত রাতে এরকম যে প্রচুর কেক যদি না খাইতাম, এই যে এটা হচ্ছে মুজাহিদের উনি আর কি, মুজাহিদের উনি প্রচুর পরিমাণে কেক খেয়ে ফেলছে, রাইট। বলছে অ্যাজ ড্যাশ টেরিবল নাও, এখন আমার কি খুবই খারাপ লাগতেছে। তার মানে এই যে এই রেজাল্ট অংশটা কিন্তু প্রেজেন্ট। রেজাল্ট অংশটা কি বলছে ভাই, রেজাল্ট অংশটা কিন্তু প্রেজেন্ট। কিন্তু এই জায়গাটাতে আপনি যদি খেয়াল করেন, এই অংশ ইফযুক্ত অংশ কি ছিল, অ্যাকশনও ছিল পাস্টে এবং রেজাল্টও কি ছিল, বলছে ভাই পাস্টে ছিল, তাই তো? কিন্তু এই জায়গাটার
দিকে আপনি যদি খেয়াল করেন, এখানে কিন্তু আপনার রেজাল্ট দেওয়া আছে কিসে? বলছে ভাইয়া রেজাল্ট দেওয়া আছে লাস্ট নাইট। অ্যাকশন দেওয়া আছে কোথায়? বলছে ভাইয়া অ্যাকশন দেওয়া আছে হচ্ছে পাস্টে, কিন্তু রেজাল্ট দেওয়া আছে কোথায়? বলছে প্রেজেন্টে। রেজাল্ট কিসে দেওয়া আছে? প্রেজেন্টে। এটাকে আমরা বলি মিক্সড কন্ডিশনাল। আমি আবার বলতেছি, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি মিক্সড কন্ডিশনাল, রাইট? এটাকে আমরা কি বলি? যে ভাইয়া এটাকে আমরা বলি মিক্সড কন্ডিশনাল। এই মিক্সড কন্ডিশনাল যখন থাকে তখন আমরা সেকেন্ড কন্ডিশন নিয়ে যাই, রাইট? আমরা কোথায় নিয়ে যাই? আমরা সেকেন্ড কন্ডিশনে নিয়ে যাই। তার মানে এখানে আপনি পাচ্ছেন না। অনেকে বি নাম্বার বলতেছে উডের পরে তো ভাই ভার্বের বেস ফর্ম হয় না। তাহলে আমরা যদি সেকেন্ড কন্ডিশনে যাই, আমরা উইল নট বলে আমরা কি বলবো? আমরা উড নট ফিল বলবো, রাইট? তো দ্যাটস ওয়াই এখানে রাইট অ্যান্সারটা হচ্ছে ডি। আমি আশাবাদী তোমরা বুঝতে পেরেছো, রাইট? তাহলে আমি আশাবাদী তোমরা এখানে বুঝতে পেরেছো। তাহলে কোশ্চেনটা ভালোই ঝামেলা ছিল। যারা অতি সহজে সরল বিশ্বাসী উত্তর করেছো তাদের জন্য আমি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তোমাদের ক্ষমা করুক, বালা মুসিবত দূর করুক, আসমানে বালা আসমানে উঠিয়ে দিক, জমিনে বালা জমিনে ডাবা দিক, আমিন, রাইট? দ্যাটস ওয়াই উত্তরটা হচ্ছে ডি। এরপর আসো, এরপরে 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনটা একটু দ্রুত বাচ্চারা উত্তর করবে। 4 নম্বর কোশ্চেনটা কি বলতেছে? একটু বাচ্চারা একটু দ্রুত উত্তর করার চেষ্টা করো যে ভাইয়া 4 নম্বর কোশ্চেনটা কি হবে। ওকে, আচ্ছা আচ্ছা, অ্যান্সার যদি ভুল দেয় ভাইয়া কি খুশি হয়, তাই না? মানে আমি এই জন্য খুশি হয় না, আমি খুশি হই এই কারণে যে তোমার প্রিপারেশনটা যে দুর্বল হয়ে যাচ্ছে এটা আমি তোমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে পারতেছি। তার মানে আমাকে এখানে মনে হয় যে আমি অনেকখানি সফল। আমি বুঝাতে পারছি যে তোমার আরো অনেক ভালোভাবে প্রিপারেশন নেওয়া দরকার। আমি ওই জায়গা থেকে আমার খুশির ভাবটা প্রকাশ করি। তুমি যত ভালো পারবে আমার তত ভালো লাগবে, রাইট? এবার আসো 4 নম্বর, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, রাইট? চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে উত্তরটা কি হবে? একটু দ্রুত বাচ্চারা একটু উত্তর করার চেষ্টা করো ইনশাআল্লাহ, রাইট? দ্রুত উত্তর করার চেষ্টা করো। ওকে, 4 নম্বর কোশ্চেনের দিকে একটু খেয়াল করেন। 4 নম্বর কোশ্চেনটা উত্তর কি হবে? চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, রাইট? আমি আবার বলতেছি চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে উত্তরটা কি হবে? ওকে, সাদিয়া সুলতানা উইশি বলছে 4A। ওকে ওকে ওকে, আচ্ছা, মহিউদ্দিন আহমেদ সজীব বলছে ডি। বেটা একটা একটা করে বলতে থাক, একটা না একটা উত্তর হবেই। আফিয়া তামান্না প্রিয়তি বলছে এ। নদিয়া তাবাসসুম এখানে বলছে, তারপরে প্রিয়তি বলছে এ। নাদিয়া তাবাসসুম মৌমি বলছে ডি। রোশনীর বলছে এ। সানজানা মাহবুব বলছে এ। তমা বলছে ডি। আচ্ছা, ধোকা খাচ্ছে না তো? একটু ধোকা খাচ্ছে না তো? একটু ভালো করে দেখো না, ধোকা কতখানি আঙ্গিকে তুমি খেতে পারো। একটু ভালোভাবে ধোকা খাওয়ার চিন্তা ভাবনা করো, রাইট? তাহলে আমরা এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি আমরা কি পাচ্ছি, এটা সুন্দর করে খেয়াল করো। আমরা এই জায়গাটা দিয়ে যদি খেয়াল করি আমরা কি পাচ্ছি দেখেন। আচ্ছা দেখেন, এখানে কোশ্চেনটা কি বলতেছে? চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, তাই তো? আমরা যদি বলি এখানে আর ইউ ফিলিং সিক বিকজ ইউ অ্যাট টু মাচ, একটু ভালো করে এই জায়গাটাতে আমরা বোঝার চেষ্টা করি। এখানে কোশ্চেনটা এখানে কি বলতেছে দেখো, বলছে আর ইউ ফিলিং সিক, এই তোমার কি অস্বস্তি লাগতেছে, তোমার কি খারাপ লাগতেছে, তুমি কি অনেক বেশি অসুস্থ? বিকজ ইউ অ্যাট টু মাচ, তুমি কি অনেক বেশি খেয়ে ফেলেছো? কোশ্চেনটা কিন্তু এরকম, রাইট? এই জায়গাটাতে তুমি যদি একটু খেয়াল করো, কোনো কিছুর কারণে যদি তোমার, হ্যাঁ আমরা যদি এরকমটা বলি যে কোনো কিছুর কারণে কোনো কিছু ঘটছে এবং সেটাকে তুমি যদি প্রশ্ন করো, আমি আবার বলতেছি কোনো কিছুর কারণে কোনো কিছু ঘটছে কিনা, কোনো কিছুর কারণে কোনো কিছু ঘটছে কিনা জানতে চেয়ে যদি প্রশ্ন করা হয়, আমি সুন্দর করে বলে দিচ্ছি, একটু লিখে নাও। কোনো কিছুর কারণে, কোনো কিছুর কারণে, আমি আবার বলতেছি কোনো কিছুর কারণে কোনো কিছু ঘটছে কিনা, কোনো কিছু ঘটছে কিনা, কোনো কিছু ঘটছে কিনা, কোনো কিছু ঘটছে কিনা জানতে চেয়ে, হ্যাঁ কি না জানতে চেয়ে, কি না জানতে চেয়ে প্রশ্ন করলে, জানতে চেয়ে প্রশ্ন করলে, জানতে চেয়ে প্রশ্ন করলে আমরা সবসময় আমরা বিকজ ব্যবহার করব। দেখেন, আর ইউ ফিলিং সিক অ্যাজ ইউ অ্যাট টু মাচ, প্রশ্নে কিন্তু আপনি যখন পড়তেছেন অ্যাজ বা সো দিলেও কিন্তু আপনার মিলতেছে, রাইট? আমি আবার বলতেছি প্রশ্ন যখন আপনি পড়তেছেন আপনার কিন্তু অ্যাজ বা সিন্স দিলেও বাংলা করলে উত্তর মিলতেছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, কোনো কিছুর কারণে যখন কোনো কিছু ঘটে কি না এটা জানতে চেয়ে যখন প্রশ্ন করবেন ওই জায়গাটাতে আপনি অ্যাজ বা সো আপনি ব্যবহার করতে, অ্যাজ বা সিন্স বা সো এগুলো আপনি ব্যবহার করতে পারবেন না। আপনাকে কি ব্যবহার করতে হবে? বলছে ভাইয়া বিকজ। কারণটা কি বলতেছে? আর ইউ ফিলিং সিক বিকজ ইউ অ্যাট টু মাচ, এই আপনার অনেক বেশি খাওয়ার কারণে কি আপনি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছেন? তাহলে কোনো কিছুর কারণে কোনো কিছু ঘটছে কিনা, খাওয়ার কারণে আপনি অসুস্থ হয়ে পড়ছেন কিনা এটা জানতে চেয়ে যখন আপনি প্রশ্ন করেছেন ওই প্রশ্নে কখনোই আপনি বিকজ ছাড়া অন্য কিছু ব্যবহার করতে পারবেন না। দ্যাটস ওয়াই এখানে অ্যাজ বা সিন্স না উত্তর হয়ে এখানে আপনার উত্তর দাঁড়িয়েছে সি। আশা করি যে কোশ্চেনটা অনেক বেশি সুন্দর ছিল, যারা যারা পেরেছো তাদেরকে অনেক বেশি অভিনন্দন। এবার আসেন, এরপরে আমরা যদি 5 নম্বর কোশ্চেনে দিয়ে খেয়াল করি,
রাইট, হি ওয়াজ এক্সকিউজড, এই যে প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে কি করে দাও, ক্ষমা করে দাও, রাইট। আমি বলতেছি প্লিজ আমাকে কি করে দাও, বলছে ভাই ক্ষমা করে দাও। তাহলে হি ওয়াজ এক্সকিউজড ড্যাশ হিজ এজ, রাইট। তাহলে এই জায়গাটাতে এখানে আমরা অপশন কি কি পাচ্ছি, হুইচ অপশন সাউন্ডস ইনকারেক্ট ফর দ্য ব্ল্যাঙ্ক। আমি বলতেছি হুইচ অপশন, রাইট। আমি যদি বলি হুইচ অপশন সাউন্ডস ইনকারেক্ট ফর দ্য ব্ল্যাঙ্ক, রাইট। এবার এই কোশ্চেনটার দিকে তুমি যদি খেয়াল করো এখানে উত্তরটা কি আসবে, আবারও বলতেছি এই জায়গাটাতে তোমার উত্তরটা কি আসবে, ভাইয়াকে একটু ঝটপট উত্তর জানিয়ে দাও, রাইট। হি ওয়াজ এক্সকিউজ ড্যাশ হিজ এজ, এখানে উত্তরটা কোনটা হবে, গিভেন, কনসিডারিং, বাই রিজন অফ, ফর রিজন অফ, এখানে উত্তরটা কি আসবে একটু দ্রুত উত্তর করে দেবো আমরা ইনশাল্লাহ, রাইট। আচ্ছা, একটু প্রশ্ন বুঝে তারপর উত্তর করবেন, রাইট। প্রশ্ন বুঝে, এই যে বাচ্চাটা করতেছে না, কান্নাকাটি করতেছে না, পরে আপনি না পারলে আবার এরকম কান্নাকাটি করেন না, রাইট। এবার আসেন এই জায়গাটার দিকে আমরা কি পাচ্ছি, বলছি হি ওয়াজ এক্সকিউজড, তাকে ক্ষমা করা হয়েছিল তার বয়সের বিবেচনায়, তাই তো। তাহলে এবার এই জায়গাটাতে আমরা যদি বলি যে ভাই উত্তরটা কি হবে, একটু দ্রুত উত্তর করবেন। আচ্ছা, এবার সত্যজিৎ মালাকার উত্তর বলছে বি, তারপরে পাল বলছে সি, তারপরে তাহমিদ বাশার বলছে, হ্যাঁ মেনশন দিয়েছে, থ্যাংক ইউ। সাদিয়া তাবাসসুম বলছে সি, এরপরে ফাতেহা আরজু উত্তর করছে এ, রুকায়া বাশা উত্তর করছে বি, তারপরে বাবলু হোসেন সি। আচ্ছা, এবার এই জায়গাটার দিকে আপনি যদি খেয়াল করেন, দেখেন আপনার কাছে মনে হচ্ছে ভেরি ইজি কোশ্চেন, তাই তো। প্রথম কথা হচ্ছে আমাদের কোশ্চেনটা ভালোভাবে পড়া শিখতে হবে। কোশ্চেনটা তুমি যদি পড়ো, কোশ্চেনটা কি বলতেছে দেখো, বলতেছে হুইচ অপশন সাউন্ডস ইনকারেক্ট। প্রথম কথা হচ্ছে ভাই কোনটা ইনকারেক্ট, নট কারেক্ট। এটা কি বলছে ভাই, বলছে কোনটা ইনকারেক্ট, আগে কোশ্চেন পড়া শিখতে হবে। আমরা ধূপ করে বলে ফেলে যে উত্তর কি হবে। আচ্ছা ময়না, এখানে কারেক্ট লেখা আছে নাকি ইনকারেক্ট লেখা আছে, বলছে ইনকারেক্ট। আপনি যদি এই কোশ্চেনটা দিয়ে খেয়াল করেন, বলছে হি ওয়াজ এক্সকিউজড, তাই ক্ষমা করা হয়েছিল কি, বলছে তার এজ, তার এজের কিছু একটা কথা বলা হচ্ছে। তাহলে আমরা যদি প্রথমে গিভেন নিই, এখানে গিভেনের মিনিংটা কি, আমি যদি বলি এখানে গিভেনের মিনিংটা কিন্তু বিবেচনায়। আমি আবার বলতেছি এখানে গিভেনের মিনিংটা কি, আমরা যদি বলি যে ভাইয়া এখানে গিভেনের মিনিংটা হচ্ছে বিবেচনায়, বলছে হি ওয়াজ এক্সকিউজ, তাকে ক্ষমা করা হয়েছিল, বলছে কি, তার বয়সের বিবেচনায়। তার মানে এখানে গিভেনের অর্থ কিন্তু বিবেচনায়। এবার আপনি যদি কনসিডারিং এর কথা চিন্তা করেন, বলছে এটার অর্থ কি, বলছে ভাইয়া এটার অর্থ বিবেচনায়, কনসিডারিং মানে কি, বিবেচনায়। তার মানে এগুলো তো ঠিক আছে না, বলছে তার যে বয়স, এই বয়সের বিবেচনায় তাকে ক্ষমা করা হয়েছিল, তো এটাও ঠিক আছে। বাই রিজন অফ যখন আপনি বলবেন, বাই রিজন অফ মানে কি, তাহলে আমরা যদি বলি ভাই কারণে, তাহলে কারণে যদি বলেন তাহলে বয়সের কারণে তাকে ক্ষমা করা হয়েছিল, এটাও হতে পারে। বাট আপনি যদি এই জায়গাটার দিকে আপনি যদি খেয়াল করেন, আপনি ফর রিজনস অফ যদি আপনি বলেন, তাহলে এটা বাংলা দাঁড়ায় হচ্ছে উদ্দেশ্যে। আমি আবার বলতেছি বাংলা কি দাঁড়ায়, বলছে ভাইয়া এটা বাংলা দাঁড়ায় হচ্ছে উদ্দেশ্যে। যখন বাংলাটা আপনি উদ্দেশ্যে বলতেছেন, দেখেন এখানের কোনোভাবে মিলে না, দ্যাটস ওয়াই দ্য রাইট অ্যান্সার ইজ ডি। আমি আবার বলতেছি দ্যাটস ওয়াই রাইট অ্যান্সার ইজ কি, বলছে ভাইয়া এই জন্য আপনি উত্তরটা বলবেন ডি, রাইট। আচ্ছা, এরপরে খেয়াল করুন, এরপরে আমরা যদি খেয়াল করি 6 নম্বর কোশ্চেন, একদম ছোটবেলার কোশ্চেন, একদম ছোটবেলার কোশ্চেন, রাইট, একদম ছোটবেলার কোশ্চেন। এই কোশ্চেনটা অন্তত সবার পারা উচিত, না পারলে জানবেন যে আপনার বিবাহ হবে না, আর বিয়ে হলেও কি হবে না বলো মুজাহিদ, বাচ্চা হবে না। আর বাচ্চা না হলে কি হবে না বলো, বাচ্চা যদি হয়েও যায় তাহলে কি হবে না বলো, সংসারে শান্তি থাকবে না, ঠিক আছে। আচ্ছা, এই কোশ্চেনটার দিকে আমরা একটু ভালো করে খেয়াল করি। এখানে আমরা যদি এই জায়গাটার দিকে খেয়াল করি, আমরা এখানে কি কি পাচ্ছি। আচ্ছা, এবার এই কোশ্চেনটা একদম ইজি, এই যে দেখেন, এই যে দেখেন ছবির সাথে রিলেট করলে আপনি সহজেই উত্তর করতে পারবেন। ওকে, আমি আরেকবার বলে দিই, আমাদের কিন্তু আজকে গিফট আইটেম হচ্ছে 3টা। সর্বোচ্চ শেয়ার এবং মেনশনকারীদের জন্য আমরা খন্দকার জিকে বইটি দিচ্ছি, এবং সর্বোচ্চ শুধু শেয়ারকারীর জন্য একটা বই থাকতেছে, সেটা হচ্ছে একটা বিউপি বুস্টার, আর একটা হচ্ছে সর্বোচ্চ মেনশনকারীর জন্য আমরা একটা বই রাখতেছি, সেটা হচ্ছে সাম্প্রতিক ভ্যাকসিন, রাইট। এই যে একটু মনে রাখবেন। আর আপনারা যারা আজকে সম্পূর্ণ উত্তর করতে পারবেন তাদের জন্য 100% স্কলারশিপের ব্যবস্থা রাখা হয়েছে, তাই তো। আসেন এই জায়গাটার দিকে আমরা যদি দেখি যে অনেকে উত্তর করে ফেলছে, তাই তো। ফার্স্ট কথা হচ্ছে কন্ডিশনে আপনি যদি চিন্তা করেন যে এখানে কি বলছে, ইফ আই ড্যাশ আই লিসেন টু মিউজিক, বলছে আমার যদি আসলে ঘুম না আসে তাহলে আমি কি করি, বলছে ভাই আমি গান শুনি। তাহলে এটাকে আমরা যে রিয়াল কন্ডিশনের কথা বলি, রিয়াল কন্ডিশন কিন্তু অনেকগুলো আছে, রাইট। আমরা যদি রিয়াল কন্ডিশনের কথা চিন্তা করি, যেহেতু আজকে আমাদের টপিক কন্ডিশনাল ছিল, দ্যাটস ওয়াই আমরা কিছু কন্ডিশনের কোশ্চেন নিয়ে এসেছি। তাহলে আমরা যদি রিয়াল কন্ডিশনের কথা বলি, এই রিয়াল কন্ডিশনের মধ্যে আপনি এটা পড়েন কি, জিরো কন্ডিশন। এই জিরো কন্ডিশনটা পড়েন না। অনুরূপভাবে রিয়াল কন্ডিশনের একটা ধাপ হচ্ছে এইটা। নর্মাল কথা বলতেছে যদি আমার ঘুম না ধরে তাহলে আমি কি শুনি, বলছে গান শুনি। তাহলে এবার দেখেন তার মানে কি আছে, বলছে ইফ আই, তাহলে ইফ আই, তাহলে এবার দেখেন কান্ট স্লিপ, আমি যদি ঘুমাতে না পারি,
রাইট, ভার্বের আগে তো ডিরেক্ট নট বসে না, তাই না? তাহলে আমি বলতেছি ভার্বের আগে ডিরেক্ট নট বসে, তাহলে বাদ। বলছে আমি যদি ঘুমাতে না পারি, ঘুমাতে না পারার অর্থ কি? তাহলে আমার সামর্থ্যের কথা বলতেছে, তাই তো? তাহলে আমি যদি ঘুমাইতে না পারি, তার মানে কি হচ্ছে? কান্ট। তাহলে আমি কি শুনি? বলছে ভাই গান শুনি। তো দ্যাটস ওয়াই এই জায়গাটাতে উত্তর হচ্ছে সি। এটাকে আমরা বলি রিয়াল কন্ডিশন। আমি আবার বলতেছি এটাকে আমরা কি বলি? তাহলে ভাই এটাকে আমরা বলি রিয়াল কন্ডিশন। আবার বলতেছি এটার নাম কি? বলছে ভাই এটা রিয়াল কন্ডিশন, যেরকম আপনি 0 ডিগ্রি পয়েন্ট ওরকম। এটা আমি আশাবাদী ছিলাম যে সবাই আপনারা পারবেন। আসেন, এরপরে এই কোশ্চেনটা আপনাকে পারতেই হবে। এই কোশ্চেনটা পারতেই হবে। এই কোশ্চেনটা আমার অনেক ফেভারিট ওয়ান কোশ্চেন, রাইট? ওকে, তাহলে আমার এই কোশ্চেনটা হচ্ছে অনেক ফেভারিট একটা কোশ্চেন। এই কোশ্চেনের উত্তর আপনারা একটু কাইন্ডলি দেওয়ার চেষ্টা করবেন যে ভাইয়া উত্তরটা এখানে কি আসবে। আমি একটু যদি বলি, দ্য টু অ্যাপেন্ডেজেস হ্যাঙ্গিং ফ্রম দ্য ইনসেক্টস মাউথ ড্যাশ ইউজ টু ড্যাশ অ্যান্ড টেস্ট ফুড, রাইট? এখানে উত্তরটা কি আসবে? আমরা একটু দ্রুত উত্তর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দ্য টু অ্যাপেন্ডেজেস হ্যাঙ্গিং ফ্রম দ্য ইনসেক্টস মাউথ ড্যাশ ইউজ টু ড্যাশ অ্যান্ড টেস্ট ফুড। এখানে উত্তরটা কি আসবে? একটু ভালো করে খেয়াল করবেন ইনশাআল্লাহ, একটু ভালো করে খেয়াল করবেন উত্তরটা কি আসবে। আচ্ছা, এখানে মারুফ আহমেদ অভি বলছে সি। আচ্ছা, এরপরে ফাতেহা আরজু ভালো উত্তর করার চেষ্টা করতেছে 7B। আচ্ছা, এরপরে উত্তর সুজন শিকদার বলতেছে 100% উত্তর হচ্ছে এ। আচ্ছা ফাইন। এবার সাদিয়া তাসনিম বলছে সি। এরপরে সাদিয়া তাসনিম বলছে সি। মিল্টন সরকার বলছে বি। এরপরে হিমেল খান বলছে ইংলিশ ভাইয়াকে নিজেকে আমাদেরকে মেনশন দিয়েছো, ভালো, গুড। আচ্ছা, এরপরে সিয়াম আজম বলছে এ। অয়ন পাল বলছে বি। এরপর তামিম ইসলাম বলছে বি। এরপরে অর্পিতা বলছে ডি। রিয়াদ আহমেদ বি। সিয়াম আঞ্জাম বি, রাইট? এবার আসো, এই কোশ্চেনটাকে যত সহজ সরল ভেবে তুমি উত্তর করতেছো, আসলে কোশ্চেনটা এত সহজ ছিল না, রাইট? এত সহজ ছিল না। আমি আবার বলতেছি এত সহজ ছিল না, কারণ এখন পর্যন্ত আমি উত্তর হাতে গোনা কয়েকজন উত্তর পেয়েছি। আচ্ছা, এই জায়গাটাতে আমরা যদি খেয়াল করি উত্তরটা কি বলতেছে দেখেন। দ্য টু অ্যাপেন্ডেজেস, এই যে আমরা উপাঙ্গের কথা যেটা বলি, রাইট? বা আপনি যদি সুরের কথা চিন্তা করেন, বলছে এটা দিয়ে, হ্যাঁ, বলছে একটা ইনসেক্ট কি করে, বলছে এটা দিয়ে তারা কি করে, বলছে একটা খাবারকে তারা কি করে, বলছে ডিটেক্ট করে, এবং এখান দিয়ে এটার মাধ্যমে তারা কি করে, বলছে ভাইয়া টেস্ট গ্রহণ করে। তাহলে এই জায়গাটাতে আমরা যদি খেয়াল করি ইউজ টু এর ব্যবহার কি কি আছে। আসেন, আমরা যদি ইউজ টু এর ব্যবহার খেয়াল করি, আমি যদি এরকম বলি এরপর আমি যদি বলি I used to swim in the river, তাই না? I used to swim in the river, আমরা এই কথাটা যদি বলি I used to swim in the river, ভালো করে খেয়াল করবেন। আমাদের জানি 7 নম্বর লেকচারে আমাদের কি ছিল, মনোলগস ছিল। এই জায়গাটাতে কাহিনী আছে অনেক। তাহলে আমরা এই জায়গাটার দিকে যদি খেয়াল করি, আমরা বলি ইউজ টু বলতে আমরা কি অতীতের অভ্যাস বলি। আর যখন ডিরেক্ট শুধু ইউজ টু ব্যবহার হবে, তখন আমরা ভার্বে কি বলি, ভার্বে বেস ফর্ম হবে, তাই তো? তাই আমি বলতেছি I used to swim in the river, তার মানে আমি নদীতে সাঁতার কাটতাম, এটা আমার একটা অতীতের অভ্যাস, রাইট? বাট আমি যদি এই জায়গাটাতে বলি, আমি যদি বলি এরপরে আমি যদি বলি গট, এরপরে আমি যদি বলি ইউজড, টু, এরপরে আমি যদি বলি সুইমিং ইন দ্য রিভার, এখানে আমি যদি বলি ভাই, আমি যদি প্রশ্ন করি, তোমরা একটু কমেন্ট বক্সে আমাকে ভাইকে উত্তর দিবা। এখানে ইউজড এর কথা যদি বলেন, তাহলে ভাইয়া এখানে ইউজটা কোন পার্টস অফ স্পিচ? আমাকে ভাইয়াকে একটু দ্রুত উত্তর করে জানাবা যে ভাইয়া এখানে ইউজটা কোন পার্টস অফ স্পিচ। আমি আবার বলতেছি, এখানে একটু ভাইয়াকে দ্রুত একটু উত্তর জানার চেষ্টা করবো যে ভাইয়া এখানে ইউজটা কোন পার্টস অফ স্পিচ। আমি আবার বলতেছি এখানে ইউজটা কোন পার্টস অফ স্পিচ, রাইট? এখানে ইউজটা কোন পার্টস অফ স্পিচ একটু কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবা, রাইট? তাহলে আমি যদি বলি I got used to swimming in the river, তা আমি কি বলতেছি, এটা বাংলা কি আসে, যে আমি সাঁতার কাটতে অভ্যস্ত হয়ে পড়েছি, রাইট? এখানে বাংলা কি আসে, বলছে আমি সাঁতার কাটতে অভ্যস্ত হয়ে গেছি, রাইট? সাঁতার কাটতে অভ্যস্ত হয়ে গেছি, তাই তো? অভ্যস্ত হয়ে গেছি। তাহলে এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, এখানে ইউজটাকে আমরা বলতেছি ভাইয়া এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা কি বলছে ভাই, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার এখানে গট মানে কি, বিকেম, আমি অভ্যস্ত হয়ে গিয়েছি, I got used to swimming। তার মানে এবার দেখেন এটা অ্যাডজেক্টিভ, আর আমরা জানি যে ভাইয়া অনেকগুলো প্রিপোজিশনাল ফ্রেজ আছে, সেগুলো পরে ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়। আমরা জানি ইউজ টুর আগে যদি আপনি বি বিকাম গেট গট পেয়ে যান, তখন এই সাবজেক্টটা যদি অ্যাক্টিভ হয়, তখন আমরা ভার্বের সাথে কি বলি, আইএনজি। বাংলা যদি করি, তার আমরা কি বলি, যে আমরা এখানে নদীতে সাঁতার কাটতে কি হয়ে গেছি, অভ্যস্ত হয়ে গেছি। বাট আপনি যদি এই জায়গাটার দিকে যদি খেয়াল করেন, আমরা যদি বলি সিএনজি, এরপর আমি যদি বলি ইজ, এরপর আমি যদি বলি ইউজড টু, রাইট? এরপর আমি যদি বলি পাওয়ার, হ্যাঁ পাওয়ার, এরপর আমি বললাম ভেহিকেল, ঠিক আছে? আমি কি বললাম, ভেহিকেল। এই জায়গাটার দিকে আপনি যদি খেয়াল করেন, দেখেন এইখানে কিন্তু ইজ ইউজটা হচ্ছে ভার্ব,
আমি আবার বলতেছি এটা কি বলছে প্যাসিভ ভার্ব, নট এখানে মডেল অক্সিলারি, রাইট? তাহলে আমি যদি বলি এই যে দেখেন এই সিএনজিটাকে কি করা হয় বলছে ইজ ইউজড, ব্যবহার করা হয় বলছে কি করতে, টু পাওয়ার দ্য ভেহিকল। হ্যাঁ, টু পাওয়ার ভেহিকল, তার ভেহিকলটাকে কি করার জন্য, তা আমরা যদি বলি যে ভেহিকলটাকে পাওয়ার দেওয়ার জন্য। তাহলে এবার এই জায়গাটার দিকে আপনি যদি খেয়াল করেন, আমরা বলি কি টু এর পরে এখানে কি ভার্বের বেস ফর্ম, কারণটা কি যে ইজ ইউজ যে সাবজেক্টটা আমাকে খেয়াল করতে হচ্ছে যে সিএনজিটিকে ব্যবহার করা হয়, আর এখানে এটা কি ছিল অবশ্যই অ্যাডজেক্টিভ ছিল, দ্যাটস ওয়াই আমরা এরকম নাটকটা দেখতে পারি। তাহলে এবার আপনি যদি এই কোশ্চেনের দিকে খেয়াল করেন, তাহলে এখানে কোশ্চেনটা আপনি কি পাচ্ছেন দেখেন, এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি যে দ্য টু অ্যাপেন্ডেজেস হ্যাঙ্গিং ফ্রম দ্য ইনসেক্টস মাউথ। তাহলে এবার দেখেন এটা কি প্লুরাল, তাহলে প্লুরাল যদি হয় তার টু অ্যাপেন্ডেজেস আছে, তার মানে এটা কি বলছে ভাই এটা প্লুরাল, প্লুরালের জন্য আপনি কি বলবেন আর, তারপরে আর যদি আপনি বলেন তার মানে কি আর ইউজড, তার মানে এই যে দুই উপাঙ্গ, এই উপাঙ্গটাকে এই উপাঙ্গটাকে কি করা হচ্ছে বলছে ব্যবহার হয়ে থাকতেছে, বলছে কেন বলছে ভাইয়া টু প্রোটেক্ট, টু প্রোটেক্ট অ্যান্ড টেস্ট ফুড। তাহলে আমরা সরি ডিটেক্ট অ্যান্ড টেস্ট ফুড, তারপরে খাবারটাকে কি করতে ডিটেক্ট করতে এবং কি করতে বসে খাবারটাকে স্বাদ আস্বাদন করতে, রাইট? তো দ্যাটস ওয়াই উত্তরটা হবে ডি। অনেকে যারা একদম ধূপধাপ উত্তর করে ফেলেছো, যারা কোশ্চিনটাই বোঝনি তাদের জন্য লাল সালাম। আমি বলতেছি যারা পেরেছো তাদেরকে অনেক বেশি অভিনন্দন, আর যারা পারোনি তাদেরকে লাল সালাম। আমি বলতেছি যারা কোশ্চিনগুলো পেরেছো তাদেরকে অভিনন্দন, আর যারা পারোনি তাদেরকে লাল সালাম। এই কোশ্চিনগুলোর দিকে আমাকে অবশ্যই অবশ্যই 100% খেয়াল রেখে উত্তর করতে হবে, রাইট? 100% খেয়াল রেখে উত্তর করতে হবে। এরপরে আসো, এরপরে যদি খেয়াল করি এইটা কি হবে, এইটা কি হবে, আসেন এটা একদম ইজি কোশ্চেন, কিন্তু কোশ্চেনটা বড়। চুজ দ্য বেস্ট অ্যান্সার, আপনি চুজ দ্য বেস্ট অ্যান্সার আপনি খুঁজে বের করবেন যে ভাইয়া এই জায়গাটাতে বেস্ট অ্যান্সারটা কি হবে, এই জায়গাটাতে বেস্ট অ্যান্সারটা কি হবে। আমিও বলতেছি এই জায়গাটাতে বেস্ট অ্যান্সারটা আপনি কি বলবেন, একটু ভালো করে খুঁজে দেখেন তো উত্তরটা কি হবে। চুজ দ্য বেস্ট অপশন, আমি বলতেছি চুজ দ্য কি বেস্ট অপশন, আপনি বেস্ট অপশনটা এখন খুঁজে বের করবেন, রাইট? এখানে উত্তরটা কি হবে, ওকে? আচ্ছা রিয়াদ আহমেদ, আরে আসি তো ভাইয়া আইএনজি হবে না কেন? আচ্ছা আইএনজি হবে না, ওই যে সাবজেক্টের দেখে আমরা যখন অভ্যস্ত হয়ে গেছি, যখন বলি সাবজেক্টটা যখন অ্যাক্টিভ হয় তখন আইএনজি হয়, বাট আপনি যখন ব্যবহৃত হয়ে থাকে বা সাবজেক্টটা যখন আপনি প্যাসিভ বলেন তখন ইউজ টুর পরে জীবনেও ভার্বের সাথে আইএনজি হয় না, আমরা ভার্বের বেস ফর্মটা ব্যবহার করি। কেন ব্যবহার করি তাহলে সেটাও আমরা ব্যাখ্যা দিয়েছি। আসে এই জায়গাটাতে কোশ্চিনটা কি হবে একটু ভালো করে আমরা একটু খেয়াল করে দেখবো, রাইট? এখানে কোশ্চিনটার উত্তর কি হবে একটু ভালো করে খেয়াল করে দেখবেন। দেখেন চুজ দ্য বেস্ট অ্যান্সার, এখানে উত্তরটা কি হবে, এখানে উত্তরটা কি হবে 8 নম্বরের, একটু দ্রুত ভাইয়াকে জানানোর চেষ্টা করেন যে ভাইয়া উত্তরটা কি হবে। আমি আবার বলতেছি ভাইয়া উত্তরটা কি হবে, ওকে 8B, ওরে আল্লাহ। আচ্ছা এরপরে তোমা বলছে এ, ওরে আল্লাহ। হুসাইন আহমেদ রাফিদ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আসেন এরপরে আমরা যদি খেয়াল করি, ওকে ওকে সিনথিয়া আক্তার এ, মঈনুদ্দিন আহমেদ সজীব এ, আফরিন হক বি। আসেন একটু ভালো করে খেয়াল করি, ফাতিয়া আরজু বলছে এ হবে কি, বলছে না। এবার দেখেন বলছে রোড, রোড মেমোরাইজেশন, আমরা যদি বলি একদম পচা বাসি পচা আপনি যখন মুখস্থ করে বেড়ান, রাইট? রোড মেমোরাইজেশনের কথা যদি আমরা বলি, আমি আবার বলতেছি রোড মেমোরাইজেশন মানে ঠাড়া মুখস্থ যখন আপনি করে বেড়ান তখন কি প্রবলেমটা হয়। তো বলছে ডাজ নট ব্রোডেন ওয়ান্স হরিজন, মানে একজনের যে জানার যে পরিধি যেটা আছে সেই পরিধিটা কি করে বলছে নষ্ট করে ফেলে, রাইট? এরপর দেওয়া আছে অ্যাকচুয়ালি, বলছে ভাই বিশ্বাস করেন এটা আমরা বলি মিডিল পজিশন অ্যাডভার্ব। আমি আবার বলতেছি এটা কি, বলছে ভাইয়া এটাকে আমরা বলি মিডিল পজিশন অ্যাডভার্ব। আমি আবার বলতেছি এটাকে আমরা কি বলি, তাহলে আমরা এটাকে বলতেছি ভাইয়া মিডিল পজিশন অ্যাডভার্ব। আমি আবার বলতেছি এটাকে আমরা কি বলি, বলছে ভাইয়া এটাকে আমরা বলি মিডিল পজিশন অ্যাডভার্ব। আর মিডিল পজিশন অ্যাডভার্ব কোথায় বসে আমরা জানি যে ভাইয়া অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে বসে, অক্সিলারি ভার্ব আর কি বসে ভাইয়া মেইন ভার্বের মাঝে বসে। তাহলে অ্যাকচুয়ালি আপনি যদি অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝের কথা চিন্তা করেন তাহলে ভাইয়া আমার বসবে, আর যদি এই স্ট্রাকচার মিল না পাই তাহলে আমরা কি বলবো যে ভাইয়া মেইন ভার্বের আগে বসবে। আমি আবার বলতেছি কোথায় বসবে, তাহলে আপনি বলবেন মেইন ভার্বের আগে বসবে। তাহলে এবার পজিশন মতো আপনি যদি খেয়াল করেন অ্যাকচুয়ালি কোথায় আছে, বলছে ভাইয়া ইট অ্যাকচুয়ালি সিংস, মূল ভার্বের আগে আছে অ্যাকচুয়ালি, দ্যাটস ওয়াই দ্য রাইট অ্যান্সার ইজ বি। এছাড়া একটাতেও নাই, রাইট? দ্যাটস ওয়াই উত্তরটা আমরা বলতেছি বি। একদম ইজি কোশ্চেন ছিল, কিছু কিছু ইজি কোশ্চেন আপনাদের দেওয়া হয়েছে যাতে আপনি একটু মানসিকভাবে শান্তি পেতে পারেন, রাইট? আচ্ছা আসেন এরপরে আমরা 9 নম্বর কোশ্চেনের দিকে যদি খেয়াল করি, এটাও ইজি কোশ্চেন। হ্যাঁ আমি আশাবাদী আপনারা পারবেন। আই থট হি ওয়াজ শাই, আমি প্রথমে ভেবেছিলাম সে কি, বলছে সে হচ্ছে লাজুক, সে কি হচ্ছে লাজুক, বাট দেন আই ডিসকভার, দেন আমি এটা খেয়াল করলাম হি ওয়াজ জাস্ট নট ইন্টারেস্টেড ইন আদার পিপল, পরে আমি খেয়াল করলাম আসলে সে আসলে কোনো মানুষদের সাথে এরকম মিশতে চায় না। কতগুলো মানুষ আছে না আমার মতো আসলে মানুষের সাথে মিশতে পারে না, একা একা থাকে রুমের মধ্যে। আচ্ছা আসেন এই জায়গাটাতে উত্তর কি হবে একটু ভালো করে আমরা খেয়াল করি। আচ্ছা নুসরাত জাহান বি, ওকে। তাসরিফ ইহান বলছে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সত্যজিৎ মালাকার বলছে
বি। এরপরে সিনথিয়া আক্তার বলেছে বি। আচ্ছা, বিভোর খান বলছে জি ভাইয়া, এটাও হয়েছে আলহামদুলিল্লাহ। মারুফ আহমেদ ওভি বলছে বি। জান্নাতুন জেবা বলছে সি। জুবাইর খান বলছে ডি। এরপরে কাজী আরিশা বলছে সি। এরপরে রিয়াদ আহমেদ সি। তাশরিফ আহনাব ইহান বলছে সি। এরপরে মাসিয়া জয়ী সি। আয়শা মোনাজ্জা সে বলছে সি। আচ্ছা, এবার খেয়াল করো এই জায়গাটাতে কি বলতেছে। আচ্ছা, এবার এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি আমার ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে দেখো। ফার্স্ট বা ফার্স্টলিটা কোথায় ব্যবহার হয়? ফার্স্ট বা ফার্স্টলি এই দুটাকে আমরা ব্যবহার করতে পারি। ধরেন আপনি কোনো প্রসেস বলতেছেন, রাইট, ভালো করে খেয়াল করেন। আপনি কোনো প্রসেস বলতেছেন, ওকে, আপনি কি বলতেছেন? কোনো প্রসেস বলতেছেন। ভালো করে খেয়াল করেন আপনি কি করতেছেন, বলছে ভাইয়া কোনো প্রসেস বলতেছেন। এই প্রসেসগুলোর যখন আপনি স্টেপ বলবেন, আমি যদি বলি 1 2 এগুলো বলি না, যেমন আমি যদি বলি আপনি চা রান্না করতে চাচ্ছেন, মুজাহিদের প্রিয় ডায়লগ, ভাই আমি চা রান্না করব। তাহলে মুজাহিদ যখন চা রান্না করে প্রথমে কি করে? প্রেসার কুকারে পানি দেয়। তাহলে আমরা যদি বলি প্রথমত, তার মানে কি এই যে চা রান্না একটা প্রসেস, এর জন্য মুজাহিদ প্রথমে কি নেয়? প্রেসার কুকারে পানি নেয়। তার মানে এটা এই যে সিকোয়েন্স আপনি বর্ণনা করতেছেন ওইগুলোর ক্ষেত্রে আমরা বলি ফার্স্ট বা ফার্স্টলি, রাইট। বা আপনি কোনো অর্ডার বলতে চাচ্ছেন, আপনি অর্ডার মানে কি ক্রম বলতে চাচ্ছেন, তাহলে আমরা প্রথম থেকে কি বলবো? ফার্স্ট বা ফার্স্টলি, এরপর সেকেন্ডলি, আমরা এইভাবে যাব। এটা এক কথা। আর যখন অ্যাট ফার্স্ট বলবেন এটার মিনিংটাই চেঞ্জ। এটা কি আমরা বলি? আমরা এটাকে কি বলি? তাহলে আমরা এটাকে যদি বলি তাহলে ভাইয়া, হ্যাঁ, আমরা যদি শুরুতে, আমরা কি বলি রে? শুরুতে, বা আমরা যদি বলি প্রথমেই, রাইট। তাহলে শুরুতে বা আমরা কি বলি? প্রথমেই। তাহলে আমরা শুরুতেই বা প্রথমেই যখন আমরা বলি, শুরুতেই বা কি বলি? প্রথমেই আমরা যখন বলি, হ্যাঁ, তাহলে এবার বা প্রথম থেকে যখন আমরা বলি, প্রথম থেকে, শুরুতেই বা প্রথমেই বা প্রথম থেকে যখন এরকম মিনিং আসে তখন আমরা এই জায়গাটাতে আমরা অ্যাট ফার্স্ট ব্যবহার করি, রাইট। দ্যাটস ওয়াই তো বলছে শুরুতেই বা প্রথম থেকেই বা প্রথমে, আই থট হি ওয়াজ শাই, প্রথমে ভেবেছিলাম সে কেমন, আমি প্রথমে ভেবেছিলাম সে হচ্ছে অনেক লাজুক, বাট দেন পরবর্তীতে আই ডিসকভার্ড, আমি উপলব্ধি করতে পেরেছিলাম হি ওয়াজ জাস্ট নট ইন্টারেস্টেড ইন আদার পিপল, আসলে সে অন্য মানুষের তারপরে কোনো আগ্রহ নাই। দ্যাটস ওয়াই দ্য রাইট অ্যান্সার হচ্ছে আমরা বলছি অ্যাট ফার্স্ট, কারণ এটার দ্বারা কোনো প্রসেস বা ক্রম বোঝাচ্ছে না, এই জন্য আপনি এগুলো নিতে পারতেছেন না। আশা করি আপনারা সবাই পেরেছেন। আচ্ছা, এরপরে আসেন, এরপরে আমরা যদি খেয়াল করি, রাইট, আমরা যদি খেয়াল করি পয়েন্ট নাম্বার, আমরা যদি বলি 10 নম্বর কোশ্চেনটা একটু দ্রুত উত্তর করবেন, একদম ইজি কোশ্চেন, এটাও পারা উচিত সবাই, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন, এবার এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি আমরা কি কি পাচ্ছি একটু সুন্দর করে খেয়াল করবেন। নট অনলি ড্যাশ বিন লেট 3 টাইমস বাট ডান নো ওয়ার্ক, এখানে উত্তরটা কি হবে? একটু দ্রুত বাচ্চারা। আচ্ছা, আফরিন হক, পেরেছি মামা, অভিনন্দন তোমাকে। বৈশাখী চৌধুরী অ্যাট ফার্স্ট, ওকে ওকে গ্রেট। আচ্ছা, বিবর খান, ভাই এত ইজি কোশ্চেন আসে অ্যাডমিশনে? আচ্ছা হ্যাঁ রে ময়না, এত ইজি আসে, শুধু ধরে ধরে উত্তর খেয়ে ফেলতে হবে, ঠিক আছে? ফাতিয়া আরজু বলছে এ, ওকে ওকে, সুন্দর করে মিলাও, নট অনলি বাট অলসো, তাই তো? আচ্ছা, মিলাও 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 মিলাও। রোকন এ, ওকে গ্রেট। আচ্ছা, রোকন এ, রোকনের উত্তরটা ক্লিপ করে রাখো, উত্তর এ বলেছে। নাদিয়া তাবাসসুম মোমিয়ানি ডি, ওকে 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 ওকে। আচ্ছা, এরপরে এরপরে আচ্ছা, এরপরে হচ্ছে সাদিয়া তাসনিম এ, তমা বলছে এ, মাসিয়া জয় বলছে এ। আচ্ছা, ধরা খা গিয়া না তুম লোগো কো। এবার আসেন, এবার আমরা যদি এই জায়গাটার দিকে খেয়াল করি তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি এটা ভালো করে খেয়াল করবেন। আমরা জানি এই জায়গাটার দিকে আপনি যদি খেয়াল করেন আমার এখানে দেওয়া আছে কি নট অনলি, ওকে, নট অনলি, তার নট অনলি পরে কি হবে? তাহলে আমরা জানি বাট অলসো, এটা মিলাচ্ছে সুন্দর করে, বাট অলসো। কত সহজে হয়ে গেল বলা, একটুও ধরল না গলা। আমরা এটাকে বলতেছি কি ভাই এটা ইনভার্সন স্ট্রাকচার, কোশ্চেনটা আমাকে বুঝতে হবে, একটু মনোযোগ দিও, তাড়াহুড়া করে না পড়াই, একটু ঠান্ডা মাথায় পড়াই। দেখ সুন্দর করে যদি আমরা খেয়াল করি তো আমরা ইনভার্সন বলতে আমরা কি বুঝি একটু সুন্দর করে খেয়াল করি। হ্যাঁ, এরপরে আমি ব্যাখ্যা দিচ্ছি কেন এ না, রাইট, আমি আবার বলতেছি কেন এ না, একটু ভালো করে খেয়াল করেন। এ তো নাই উত্তর, তোমরা যারা করেছো মনের মধ্যে স্বস্তি নিয়ে আসো যে আজকে ভাড়াই দিছি 100% স্কলারশিপ। হ্যাঁ, দেখো আমরা সব মার্ক করতেছি, হ্যাঁ, সুন্দর করে খেয়াল করো। তাহলে দেখো আমরা জানি নেগেটিভ অ্যাডভার্ব যখন প্রথমে আসে, অনলিটা কি অ্যাডভার্ব, নট আসে তো মানে কি নেগেটিভ অ্যাডভার্ব, তাই তো? তাহলে এগুলো থেকে যখন আমরা বলি যখন সেন্টেন্সের প্রথমে আসে তখন আমরা কি বলি? ইনভার্সন। তো ইনভার্সন মানে কি? আমরা বলি না এরকম যে দেখ এ ইনভার্স 1, ভালো করে খেয়াল করো আমরা কি বলেছি? এ ইনভার্স 1। আর যখন আপনি ইনভার্সন বলতেছেন তখন আমরা কি বলতেছি? আমরা বলতেছি 1/a। ভালো করে খেয়াল করেন আমরা কি বলতেছি? 1/a। তাহলে এই যে এই অংশটুকুকে আপনি কি বলতেছেন? ইনভার্স করছে, তাই তো? তাহলে ইনভার্স মানে কি? তাহলে এটার নামই কি? আমরা বলি এ ইনভার্স 1। তাহলে আমরা এ ইনভার্স 1 এর দিকে যদি আমরা খেয়াল করি, আমরা যদি এ ইনভার্স 1 এর দিকে যদি খেয়াল করি তার মানে কি? ইনভার্স মানে কি? এই যে উল্টানো।
তাহলে ইনভার্স থেকে আমরা কি পাইছি বলছে চ্যাপ্টারের নামই পাইছি ভাই ইনভার্সন। তাহলে ইনভার্সন মানে কি উল্টানো। কি উল্টানো? আমরা বলি সাবজেক্টের আগে আমরা অক্সিলারি ভার্ব দেব, রাইট। আমি আবার বলতেছি সাবজেক্টের আগে আমরা কি দেব বলছি ভাই অক্সিলারি ভার্ব দেব। তো যখন অক্সিলারি ভার্ব দিচ্ছি সাবজেক্টের আগে, যেহেতু নট অনলি আছে, তাহলে দ্যাটস আমরা সাবজেক্টের আগে কি দিচ্ছি অক্সিলারি ভার্ব দিচ্ছি। এই অক্সিলারি ভার্ব যখন দিচ্ছেন তখন অপশন থাকতেছে কয়টা বলছে ভাইয়া অপশন থাকতেছে দুইটা, বি এবং সি। এবার আসেন এই ইনভার্সনের ক্ষেত্রে আমরা বলছি ভাই এটা ইনভার্সন। ইনভার্সন মানে আমরা জানি সাবজেক্ট আগে অক্সিলারি ভার্ব আসবে, যেহেতু এটা ইনভার্সন দ্যাটস ওয়াই আপনি অক্সিলারি ভার্বটা আগে দিয়ে দিছেন। এখন প্রবলেম যেটা হচ্ছে সেটা কি বলছে ভাইয়া, সেটা হচ্ছে মারাত্মক ব্যাপার। সেটা আমরা ইনভার্সনের ক্ষেত্রে আমরা ডিরেক্ট বাট অলসো ব্যবহার করতে পারি না। এই অলসোটা তখন কোথায় যায়? তখন আমরা বলি অক্সিলারি ভার্ব আই যে দেখেন মূল ভার্ব, অক্সিলারি ভার্ব আর মূল ভার্বে কোথায় যায়? মাঝে। দ্যাটস ওয়াই বাটের পরে ডিরেক্ট আপনি অলসো পাবেন না, বাট শি হ্যাজ এরপরে কি অলসো ডান নাও নো ওয়ার্ক। ওকে, আমি আরেকবার বলতেছি, সুন্দর করে খেয়াল করো স্ট্রাকচারটা কেমন হয়ে গেছে। তার বলছি নট অনলিটা কি বলছে ভাই ইনভার্সন স্ট্রাকচার। যখন নেগেটিভ ব্যাপার প্রথমে আসলো তখন কি ইনভার্সন, দ্যাটস ওয়াই সাবজেক্ট আগে কি দিচ্ছেন অক্সিলারি ভার্ব। এবার এই যে বাট অলসোর কথা আপনি যে বলেন, এই বাট অলসো স্ট্রাকচারগত একটা পরিবর্তন আসে ইনভার্সনের ক্ষেত্রে। বলছে ভাইয়া কিরকম পরিবর্তন আসে সেটাকে আমরা বলতেছি ভাইয়া এখানে যে অলসোটা আপনি পাচ্ছেন এটা ডিরেক্ট বাটের পরে অলসো পাবেন না, এখানে যে ভার্বটা থাকবে সেই জায়গাটাতে আপনি পাবেন। অর্থাৎ আমরা জানি অলসোটা কি একটা অ্যাডভার্ব, এটা অক্সিলারি ভার্ব মূল ভাবে কোথায় বসে? মাঝে বসে। এই যে দেখেন হ্যাজ, এই যে দেখেন ডান, অক্সিলারি ভার্ব মূল ভাবে মাঝখানে কি বসে? অলসো। দ্যাটস ওয়াই দ্য রাইট অ্যান্সার ইজ সি। আমি আবার বলতেছি দ্যাটস ওয়াই দ্য রাইট অ্যান্সার ইজ কি বলছে ভাইয়া, আমরা এই জন্য বলতেছি দ্য রাইট অ্যান্সার উইল বি সি। এই জায়গাটাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখি যে ভরকায়া যায়, রাইট। ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে? ভরকায়া যায়। যারা পারেননি তাদেরকে অনেক অনেক অভিনন্দন, যারা পেরেছেন তাদেরকে আরও বেশি অভিনন্দন। আপনি সফলতার অনেক দ্বার প্রান্তে আছেন। হয়তোবা কয়েকদিনের মধ্যে আপনি যদি এটা ধরে রাখতে পারেন তাই ঢাকা বিশ্ববিদ্যালয় এটা বিশাল ধরনের আপনার মাধ্যমে বা যে কোনো পাবলিক ইউনিভার্সিটি একটা বড় রকমের আপনার কাছে আমরা প্রত্যাশাই করতেই পারি ভালো রেজাল্ট। আসেন 11 নাম্বার, উই আর ওয়েটিং ফর দ্য বাস। ভালো করে খেয়াল করবেন, আমরা উই আর ওয়েটিং ফর দ্য বাসের কথা যদি আপনি চিন্তা করেন তাহলে আমরা এখানে কি পাচ্ছি? আচ্ছা এবার দেখেন, ওকে আচ্ছা এরপরে আমরা যদি খেয়াল করি উই আর ওয়েটিং ফর দ্য বাস, এখানে উত্তরটা কি আসবে? আমরা যদি এই জায়গাটাতে আমরা যদি খেয়াল করি এখানে উত্তরটা কি আসবে একটু ভালো করে চিন্তা করে বলবেন। উই আর ওয়েটিং ফর দ্য বাস, আমি কি একটু হিন্টস দিব আপনাদের? পারেন কিনা? রাইট, পারেন কিনা একটু কি হিন্টস দিব? আচ্ছা 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 এবার দেখেন আমরা যদি খেয়াল করি, ওকে তাহলে এবার আমরা যদি এই জায়গাটাতে খেয়াল করি তাহলে আমরা কি পাচ্ছি? উই আর ওয়েটিং ফর দ্য বাস। ভালো করে খেয়াল করুন, আমরা কি বলছি? উই আর ওয়েটিং ফর দ্য বাস। এখানে উত্তরটা কি হতে পারে? জুবাইর খান বলছে 11A, তমা বলছে সি, জান্নাতুল জেবা বলছে ডি, এরপরে রুকন বলছে নাউন অ্যাডভার্ব। আচ্ছা নাউন অ্যাডভার্ব আবার কেমন রে ভাই, বুঝলাম না। আচ্ছা নাউন ফ্রেজ বলতে যে মনে হয় নাউন অ্যাডভার্ব বলে ফেলেছে। মিল্টন সরকার বলছে এ, এরপরে কে এন রুবা বলছে এ, এরপরে তাশরিফ আহানাব ইহান বলছে ডি, আফরিন হক বলছে সি, এরপরে রোশনি বলছে সি। ওকে আচ্ছা এবার আসেন, আচ্ছা এবার আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি উই আর ওয়েটিং ফর দ্য বাস, রাইট, উই আর ওয়েটিং ফর দ্য বাস, এই জায়গাটার দিকে আপনি যদি খেয়াল করেন আমরা প্রিপোজিশনাল ফ্রেজের স্ট্রাকচার কি বলি? তাহলে প্রিপোজিশনাল ফ্রেজের স্ট্রাকচার আমরা বলি যে ভাই প্রিপোজিশনাল ফ্রেজের স্ট্রাকচার হচ্ছে দুইটা। তাহলে প্রিপোজিশনাল ফ্রেজের স্ট্রাকচার কয়টা? বলছে ভাই প্রিপোজিশনাল ফ্রেজের স্ট্রাকচার হচ্ছে দুইটা। প্রিপোজিশনাল ফ্রেজের স্ট্রাকচার কয়টা? তবে যদি বলি ভাই প্রিপোজিশনাল ফ্রেজের স্ট্রাকচার হচ্ছে দুইটা। এক নম্বরে আপনি যদি খেয়াল করেন আমরা বলি প্রিপোজিশন প্লাস নাউন, আমি আবার বলতেছি প্রিপোজিশন প্লাস কি নাউন, প্রিপোজিশন প্লাস আমরা বলি নাউন। তার প্রিপোজিশনাল ফ্রেজের গঠন কয়টি? তো আমরা যদি বলি যে ভাইয়া প্রিপোজিশনাল ফ্রেজের গঠন হচ্ছে দুইটা, একটাকে আপনি বলছেন প্রিপোজিশন প্লাস নাউন, আরেকটা কেমন হতে পারে? তাহলে আমরা বি নম্বরে আরেকটা অপশনের কথা যদি চিন্তা করি তাহলে আমরা এখানে বলি প্রিপোজিশন, হ্যাঁ প্রিপোজিশন, এরপরে এরপরে আপনি ডট ডট, আবার লাস্টে কি পাবেন? আপনি প্রিপোজিশন পাবেন, তাই তো? এই দুটা গঠন আপনি পান প্রিপোজিশনাল ফ্রেজে। তাহলে এখানে ফর দ্য বাস যখন আপনি পাচ্ছেন স্ট্রাকচার মোতাবেক এটা কি হয়ে যাচ্ছে? তাহলে ভাই প্রিপোজিশনাল ফ্রেজ। অপশনে কি আছে? বলছে ভাই আছে তো প্রিপোজিশনাল ফ্রেজ, সামলা বাদ গিয়া। আবার দেখেন আমরা যদি এই জায়গাটার দিকে খেয়াল করি তা বলছে এটা কি বলছে আমরা যদি বলি ইনট্রানজিটিভ ভার্ব, এই ইনট্রানজিটিভ ভার্বের পরে আপনি যদি খেয়াল করেন তাহলে থাকলে আমরা কি বলি? বলছে ভাই অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আবার দেখেন উই আর ওয়েটিং, কেন ওয়েট করতেছি? ওয়াই, ওয়াই দা উত্তর করলে আমরা কি পাই? অ্যাডভার্ব, তাই না? ওয়াই দা উত্তর করলে কি পাই? বলছে অ্যাডভার্ব। তাহলে উত্তর তো দুইটা চলে আসতেছে। আবার যদি বলি কেন ওয়েট করতেছি? ওয়াই, রিজন, আমরা জানি তাহলে রিজন যদি হয় তাহলে সেটা কি হবে? অ্যাডভার্ব।
ওয়াই দ্বারা প্রশ্ন করলে কি পাবো আমি? অ্যাডভার্ব। তাহলে আমার উত্তর চলে আসতেছে দুইটা। তাহলে আমার প্রিপজিশনাল ফ্রেজটা আমার উত্তর হতে পারে, আমার অ্যাডভার্বিয়াল ফ্রেজটাও আমার উত্তর হতে পারে। আমি কোনটা উত্তর হিসেবে নিব এটা আমাকে এখন চিন্তা করতে হবে। বুঝছে ভাই, সোজা হিসাব। আমার স্ট্রাকচার বড় নাকি ফাংশন বড়? তার ডেফিনেটলি আমরা বলবো যে ভাইয়া স্ট্রাকচার এবং ফাংশন যখন দুটো উত্তর থাকে সেই সময়টাতে আমরা ফাংশন উত্তর করি। আমি আবারও বলতেছি, আপনি যে কোনো জায়গায় গ্রামারের যত জায়গায় আপনি স্ট্রাকচারও পাইছেন, আপনি ফাংশনও পাইছেন, দুটো যখন আপনি পাবেন ডেফিনেটলি আপনি স্ট্রাকচার বাদ দিয়ে আপনি কোথায় যাবেন? আপনি ফাংশন উত্তর যাবেন। এখানে ফাংশন করতেছে কিসে? বলছে কেন আমরা লেট করতেছি, রিজন বলছে ভাই ফর দ্য বাস, বাসের জন্য, এটা হচ্ছে রিজন। দ্যাটস ওয়াই আমি প্রিপজিশনাল ফ্রেজ যদি বলতাম এটাকে আমরা কি বলতাম? স্ট্রাকচার। আমি ফাংশন পাইতাম না, আমি যেহেতু ফাংশন অপশন পেয়ে গেছি অ্যাডভার্ব, দ্যাটস উত্তরটা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমি আবার বলতেছি, আমরা স্ট্রাকচার দিকে খেয়াল না রেখে আমরা সবসময় ফাংশনের দিকে খেয়াল রাখবো, তাহলেই আমি অরিজিনাল উত্তরটা পাবো। তাহলে আমি আবার বলতেছি প্রিপজিশনাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ দুটো অপশন আছে, সো বন্ধ করে এই প্রেক্ষাপটে আপনি কি দিবেন? আপনি অ্যাডভার্বিয়াল ফ্রেজটা উত্তর করবেন। তাহলে আশাবাদী আপনার কোনোভাবেই ইনশাআল্লাহ কোশ্চেনটা ভুল যাবে না। ওকে, এবার আসেন 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর দিকে আপনি যদি খেয়াল করেন, 12 নম্বর কোশ্চেন, এখানে আমরা যদি খেয়াল করি এটার উত্তরটা কি হবে? মে অল দ্য স্টুডেন্টস অ্যাটেন্ডিং টুডেস ক্লাস গেইন আ প্লেস অ্যাট ডিউ। আমরা গেট চান্স বলতেছি না, গেট চান্স আর গেইন আ প্লেসের মধ্যে অনেকখানি ডিফারেন্স আছে, রাইট? আমি আবার বলতেছি মে অল দ্য স্টুডেন্টস অ্যাটেন্ডিং টুডেস ক্লাস। আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ আজকে যারা যে বাচ্চারা ক্লাস করতেছে সবাইকে আল্লাহ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ দিয়ে দাও। এটা কোন ধরনের সেন্টেন্স হবে? অনেকে এখন পণ্ডিতি করে চিন্তা করতেছে, আল্লাহ এটা তো ভেরি ইজি ভাই, গত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় এখান থেকে কোশ্চেন আসছে ডিউতে, তার আগের বছরেও এখান থেকে ডিউতে কোশ্চেন আসছে, তার আগের বছরেও আসছে, এবং এটা আমাদের ইউসিসির লেকচার 7-এর কোশ্চেন, রাইট? তাহলে এই জায়গাটাতে আপনার উত্তরটা কি হবে? দেখি তো আপনার কতখানি পারেন, রাইট? ওকে, আচ্ছা, এখানে উত্তরটা 12 এ ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, ক্লোজ ইন্টারোগেটিভ, আর এটা হচ্ছে ডিক্লারেটিভ। আপনি উত্তরটা কি নেবেন? অনেকে দেখেন উত্তরটা দেখেন সবার ভুল হয়েছে। আমি বলতেছি উত্তর এখন পর্যন্ত আমি একটাও কারেক্ট পাইনি, এখানে সবারই উত্তর আমি ভুল দেখতেছি। আসেন এবার এই জায়গাটার দিকে আপনি যদি খেয়াল করেন, দেখেন আমরা যদি দুটা বইয়ের কথা চিন্তা করি, হ্যাঁ আমরা যদি দুটা বইয়ের কথা চিন্তা করি, আপনি বিশাল দুটো বই আছে, হ্যাঁ বিশাল বই আছে। আপনি যদি এই বইয়ের দিকে খেয়াল করেন, আমরা এটা বলি মাস্টার বুক মডার্ন গ্রামার, রাইট? এই কম্প্রিহেনসিভ গ্রামার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই বইটা যদি আপনি 860 নম্বর পেজে দেখেন, 860, 861 এই নম্বর যদি পেজে দেখেন, এইখানে কি বলা আছে? বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গাটাতে এটার ভুল এক্সপ্লেনেশন দেওয়া আছে। আমরা মোটা দুইটা এই যে দেখতেছেন না, আমরা এগুলো নিয়ে জিম করি আসলে। এই বইটাতে আপনার হচ্ছে 860-এ আছে, আর এটাতে 58 নম্বর, 59, 60, 61, 62 এই চারটাতে আছে। এটা হচ্ছে আপনার দ্য গ্রামার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে দ্য কেমব্রিজ গ্রামার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ এইটা, আর এটা হচ্ছে কম্প্রিহেনসিভ গ্রামার। এই দুটো বইয়ের আলোকে আমরা ব্যাখ্যা দেবো, রাইট? একটু ভালো করে দেখবেন যাতে আপনার কনফিউশনটা রিমুভ হয়। আমরা একটু ভালো করে খেয়াল করি যাতে আপনার কনফিউশনটা কি হয়? রিমুভ হয়। একটু ভালো করে খেয়াল করবেন এখানে কি বলতেছে, একটু ভালো করে যদি খেয়াল করেন দেখেন, ট্র্যাডিশনাল গ্রামার আর মডার্ন গ্রামারের মধ্যে ঝামেলা আছে, এবং এই ট্র্যাডিশনাল গ্রামার থেকে মডার্ন গ্রামার থেকে কোশ্চেনটা আসতেছে, এবং কোশ্চেনটাতে ভালো ঝামেলা তৈরি করতেছে। তাহলে ভাইয়া কোন ধরনের কোশ্চেনগুলো ঝামেলা করতেছে ওই জায়গাটাতে আমরা একটু বোঝার চেষ্টা করবো, তাহলে ইনশাল্লাহ এই জায়গাগুলোতে আপনি একটু কোনোভাবেই দ্বিধাদ্বন্দ্বে পড়বেন না। একটু সুন্দর করে খেয়াল করেন, দেখেন। আচ্ছা দেখেন এই জায়গাটার দিকে আপনি যদি খেয়াল করেন তাহলে আমরা কি পাচ্ছি দেখেন, ট্র্যাডিশনাল গ্রামারে সেন্টেন্স কত প্রকার দেওয়া আছে। তাই আমরা যদি বলি ট্র্যাডিশনাল গ্রামারের দিকে আপনি যদি চিন্তা করেন, ট্র্যাডিশনাল গ্রামারে আপনার সেন্টেন্স হচ্ছে দেওয়া আছে 5 প্রকার, রাইট? এটা সব মোটামুটি সব জায়গাতে আংশিক লেখা আছে, হ্যাঁ। ট্র্যাডিশনালে কত প্রকার বলছে ভাই? 5 প্রকার। আর মডার্নে কয় প্রকার? তাহলে আমরা যদি বলি মডার্নে দেওয়া আছে হচ্ছে 4 প্রকার। মডার্নে কি দেওয়া আছে? তাহলে মডার্নে দেওয়া আছে হচ্ছে ডিক্লারেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি এবং ইন্টারোগেটিভ, এই 4টার কথা দেওয়া আছে। আপনার তো অপটাটিভ সেন্টেন্সেই নাই, হ্যাঁ অপটাটিভ নাই এখানে। আর ট্র্যাডিশনালে কয়টা বলছে ভাইয়া? এই 4টা ঠিকই আছে, এর সাথে একটা যুক্ত হয়, সেটা হচ্ছে কি? তাহলে আমরা যদি বলি যে এখানে ডিক্লারেটিভ মানে আমরা দুটা সেন্টেন্সের কথা বলি, একটাকে আমরা বলি অ্যাসার্টিভ, আর একটাকে আমরা বলি যে ভাইয়া অপটাটিভ। আমি আবার বলতেছি আরেকটাকে আমরা কি বলি? আমরা বলি অপটাটিভ। ভালো করে খেয়াল করবেন, অ্যাসার্টিভ এবং অপটাটিভ এই দুটা মিলে হয়েছে কি? ডিক্লারেটিভ। আর আপনি যদি ট্র্যাডিশনাল গ্রামারের কথা বলেন তাহলে অ্যাসার্টিভ, অপটাটিভ 2, ইন্টারোগেটিভ 3, এক্সক্লেমেটরি 4, আর ইম্পারেটিভ কত? 5। আর মডার্ন গ্রামারে এসে যদি বলেন ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, ইন্টারোগেটিভ আর ডিক্লারেটিভ, এই 4টার কথা বলা আছে।
রাইট, তাহলে আপনি যদি চিন্তা করেন এটা কি বলছে মেয়েদের শুরু হয়েছে, তাহলে মেয়েদের শুরু হলে আপনার কি উত্তর হবে? বলছে আমরা জানি অ্যাসার্টিভ এবং অপটাটিভ দুটা মিলে কি ডিক্লারেটিভ, তার উত্তর কি হবে? ডিক্লারেটিভ। আমরা জানি গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ডিক্লারেটিভ অপশনে ছিল। ডিক্লারেটিভ অপশনে থাকা মানে কি? ওটা মডার্ন গ্রামার থেকে কোশ্চেন করা। তার আগের বছরে যদি আপনি চিন্তা করেন, তার আগের বছরে ডিক্লারেটিভ কোশ্চেন ছিল। তাহলে এই জায়গাটাতে আপনাকে একটু সাবধান হতে হবে। তাহলে মডার্ন গ্রামারের সেন্টেন্স কয় প্রকার? বলছে ভাই 4 প্রকার। কি কি? ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, ইন্টারোগেটিভের মধ্যে দুটা ভাগ আছে, ক্লোজ ইন্টারোগেটিভ, একটা ওপেন ইন্টারোগেটিভ, রাইট? আর এটাকে আমরা কি বলতেছি? আমরা বলছি ভাইয়া ডিক্লারেটিভ। তো এই জায়গাটাতে আপনি যদি সুন্দর করে খেয়াল করেন যে ভাই ডিক্লারেটিভ মানে কি? বলছি অ্যাসার্টিভ আর অপটাটিভ দুটা মিলে কি হয়েছে? ডিক্লারেটিভ। ইন্টারোগেটিভ তো প্রশ্ন, এক্সক্লেমেটরি বোঝেন, ইম্পারেটিভও বোঝেন। তাই এবার আসেন, এখানে যেহেতু সেন্টেন্সটা মেয়ে দিয়ে আছে, তা দ্যাটস আমি উত্তরটা কি করতেছি? ডিক্লারেটিভ। যদি আপনার অপশনে আপনার যদি অপটাটিভ থাকতো তাহলে আপনি ধরে নিতেন 100% এটা ট্র্যাডিশনাল গ্রামার থেকে কোশ্চেন হয়েছে, কারণ মডার্ন গ্রামারে আপনার অপটাটিভের কোনো স্থানই নাই। যেহেতু অপটাটিভের স্থানই নাই, দ্যাটস ওয়াই যদি অপটাটিভ অপশন থাকতো তখন আপনি এটা উত্তর করে আসতেন, রাইট? এটাই হচ্ছে এটার ঝামেলা, রাইট? এটা হচ্ছে এটার ঝামেলা। এটা একটু ভালো করে যদি আপনি মনোযোগ দেন তাহলে আশাবাদী যে ভাইয়া এটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যদি এই জায়গাটার দিকে সুন্দর করে খেয়াল করি তাহলে দেখবেন পরীক্ষাতে আপনার কোনোভাবে ভুল হওয়ার কোনো সুযোগই থাকবে না ইনশাআল্লাহ, রাইট? আচ্ছা, এতগুলো বই ভাই 13 বছর ধরে পড়তেছি তো আমাদের সমস্যা হয় না। আমি তো পড়াচ্ছি অনেক দিন হয়নি, অনেক বেশি দিন হয়নি, মাত্র 13 বছর হচ্ছে, তো দ্যাটস ওয়াই এটা আমাদের প্রবলেম হয় না। আচ্ছা, একটা কথা সবসময় মনে রাখবে, হ্যাঁ, একটা কথা সবসময় মনে রাখবে যে তুমি পড়তে যে তোমার অনেক ভালো লাগার সময় আসবে, খারাপ লাগার সময় আসবে। যতই ভালো সময় আসুক বা খারাপ সময় আসুক, যখনই খারাপ খারাপ সময় তোমার মনের মধ্যে আসবে, সবসময় একটা কথাই চিন্তা রাখবে, হ্যাঁ, সবসময় একটা কথা চিন্তা রাখবে যে দেখো সিরাজউদ্দৌলা কিন্তু 19 বছর বয়সে গোটা বাংলা শাসন করে গেছে। এখন তোমারও বয়স প্রায় 19 বছর। তুমি চাইলে তুমি কিন্তু সিরাজউদ্দৌলার মতো গোটা বাংলা শাসন না করতে পারলেও নিজের মনের উপর তুমি কন্ট্রোল রাখতে পারো, রাইট? এ কথা সবসময় মনে রেখো যে যে সময় তারা দেশ চালাইছে, এখন শুধুমাত্র তুমি তোমার নিজের দায়িত্বটাও তুমি নিতে পারতেছো না। সামনে অ্যাডমিশন, অনেক বেশি সময় নাই। এই সময়টাতে যদি একটু সুন্দর করে প্রিপারেশন নাও, হয়তোবা তোমার জন্য অনেক ভালো কিছু ওয়েট করতেছে। তুমি কখনোই নিজেকে এইভাবে হীনমন্যতায় ভোগায়ও না, এইভাবে নিজেকে কখনো খারাপ বোধ করায়ও না যে ভাইয়া আমার তো অনেক ভালো কলেজ ছিল না, আমার তো ভালো স্কুল ছিল না, আমি তো কোনো কলেজের টপার ছিলাম না। এটা মনের মধ্যে নিয়ে আসার দরকার নেই। তুমি যে বৈদ্যুতিক আলোর পথে এখন পড়তেছো, এই বৈদ্যুতিক বাল্বটা আবিষ্কার করতে যে টমাস আলভা এডিসনের প্রায় 2000 বারের বেশি ব্যর্থ হতে হয়েছে, তাই না? টনি ব্লেয়ারের কথা তোমরা সবাই জানো, হ্যাঁ। তো এই টনি ব্লেয়ারও কিন্তু একটা সময়কে রাস্তায়, পার্কের বেঞ্চে ঘুমাইছে। তার সম্পদ, তার মূল যে জায়গাটার কথা তুমি যদি চিন্তা করো, তাহলে তার মূল জায়গাটা কি ছিল? সেটা হচ্ছে পরিশ্রম এবং শিক্ষা। তুমি মাথার উপরে যে বিমানের কথা তুমি চিন্তা করতেছো, পাখির মতো উড়ে বেড়াচ্ছে, সেটাও কেউ না কেউ তোমার মতো মানুষে আবিষ্কার করে গিয়েছে, রাইট? তোমাকে এখন চিন্তা করতে হবে, তুমি যে বৈদ্যুতিক বাল্বের নিচে পড়ে বসে পড়তেছো, এটা কেউ তোমার জন্য আবিষ্কার করে দিয়ে গেছে। তুমি কার জন্য কোন ধরনের বাল্ব বা আলো রেখে দিতে চাচ্ছ সমাজের জন্য, সেটা হচ্ছে মুখ্য বিষয়। আমার একজন প্রিয় শিক্ষক আছে আমার ইউনিভার্সিটি, আমি যদি বলি সবচেয়ে প্রিয় শিক্ষক, সেটা হচ্ছে আকা ফিরোজ আহমেদ স্যার। আমাদের ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন এবং দুর্দান্ত পড়াইতেন। তিনি আমাদের ক্লাসিক অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পড়িয়েছিলেন। অতি অসাধারণ পড়াইতেন। আমি কখনো একটা টিচারকে আমি যদি বলো যে আপনার জীবন থেকে সবচেয়ে একজন সেরা শিক্ষককে বাছাই করুন, আমি নির্দ্বিধায় বলবো আকা ফিরোজ আহমেদ স্যার। তিনি ক্লাসে কতগুলো কথা বলতেন, যে কথাগুলো আমি যখন মন খারাপ লাগে তখন আমি বসে থেকে ভাবি। স্যার একবার ক্লাসে গল্প শুনিয়েছিলেন আমাদের, বাবর তার জন্মদিনে তার সহকর্মীরা তার জন্য একটা হাতি গিফট করছে। তো বাবর হাতির উপরে উঠছে, ওঠার পরে একজনকে বলতেছে এই হাতির লাগামটা দাও। আরেকজন তখন বলতেছে জনাব হাতির কখনো লাগাম হয় না। তখন বাবর বলতেছে আমাকে হাতির নিচ থেকে নামাও। এমন জিনিসে আমি কখনোই উঠবো না যেটার কন্ট্রোল আমার হাতে থাকবে না। তোমাকে এমন একটা জীবন বেছে নিতে হবে যেটার কন্ট্রোল শুধুমাত্র তোমার হাতে থাকবে। কেউ তোমাকে গভর্ন করতে পারবে না, কেউ তোমাকে শাসাইতে পারবে না। চারিদিকে যখন যাবা তখন বিজয় উল্লাস হবে। এরকম জীবন তোমাকে বাসায় নিতে হবে। স্যার আরেকটা কথা বলতে কি জানো, যে দেখো যে অ্যালফাবেট আবিষ্কার করছে সে কিন্তু অ্যালফাবেট দেখেনি, যে অ্যারোপ্লেন আবিষ্কার করছে সে কখনো অ্যারোপ্লেন দেখেনি। তার মানে তোমার মধ্যেও অফুরন্ত সম্ভাবনা আছে, সেই সম্ভাবনার জায়গাগুলো তোমাকে খুঁজে বের করতে হবে। তুমি যদি এরকম সম্ভাবনার জায়গাগুলো খুঁজে বের করতে পারো তাহলে দেখবে যে সফলতা তোমার পায়ে চুম্বন করতেছে। আমি মনে করি প্রত্যেকটা বাচ্চা, তোমরা এত রাতে এই সময়ে, হ্যাঁ, সব কিছু ফেলে যেমন তুমি অনলাইনে ইফোর্টটা দিচ্ছ, আমি আশা নয় বিশ্বাস করি তোমার বেসিকের অনেকটা জায়গায় অনেকখানি রাস্তা পরিষ্কার হয়েছে, রাইট? আমি তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা জানাই। তোমরা জীবনে অনেক ভালো কিছু করো, যেটার প্রত্যাশায় আমরা সবাই আছি, রাইট? ঠিক আছে।
আচ্ছা হ্যাঁ বলো কি। ওকে ঠিক আছে, আরেকটা প্রশ্ন আছে, বলবা না তুমি? আচ্ছা আরেকটা প্রশ্ন আছে। আচ্ছা আসেন এবার আমরা যদি খেয়াল করি আরেকটা প্রশ্ন। ও রে, এরে বাপ রে, তো মারাত্মক লেভেলের কোশ্চেন। হ্যাঁ ধরো ধরো ধরো, আমি তো মনে করছি কোশ্চেনই শেষ তোদের। আয় ধর, এই কোশ্চেনটা কি হবে? এই কোশ্চেনটা যে পারবে চান্স নিশ্চিত। ঠিক আছে, এই কোশ্চেনটা যে পারবে সে হচ্ছে চান্স নিশ্চিত। আরে বেটা এটা সামনের দিন পড়াই। ঠিক আছে, এই কোশ্চেনটা যারা পারবে চান্স নেই। আচ্ছা পড়াই যায় এই কোশ্চেনটা। ওকে আচ্ছা ভাইয়া মানবিক বিভাগ থেকে জগন্নাথের সর্বনিম্ন কত নিবে পয়েন্ট নিয়ে? আমি আসলে আমি এখনো জগন্নাথের সার্কুলার দেখারই সময় পাইনি ভাই, খুবই সরি। হ্যাঁ ওকে আচ্ছা আসো, এই কোশ্চেনটা কি হবে? এটা পারলে খেলা জমে গেছে। এই রিলেটেডই সেম টু সেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ছিল এবং বাংলাদেশের বেশিরভাগ মানুষ এটার ভুল উত্তর দিয়ে গেছে। আসো এটা যদি উত্তর করতে পারো তো খেলা জমে গেছে। আমি আবার বলতেছি বাচ্চারা যাওয়ার আগে লাস্ট কোশ্চেন, যাওয়ার আগে কি লাস্ট কোশ্চেন। ঠিক আছে, যাওয়ার আগে লাস্ট কোশ্চেন, যাওয়ার আগে লাস্ট কোশ্চেন, যাওয়ার আগে লাস্ট কোশ্চেন। ওকে সঞ্জয় মাহবুব 13C। ওকে ওকে ওকে, এরপরে মারুফ আহমেদ ওভি বি, এরপরে ফাতিয়া আরজু ডি। ওকে আচ্ছা মঈনুদ্দিন আহমেদ সজীব ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের দিক নির্দেশনা দেওয়ার জন্য। সাদিয়া তাসনিম সি। আচ্ছা ধর 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 ধর, বিদায় বেলা বিদায় বেলা বিদায় বেলা ধর ধুপ করে। আচ্ছা এবার আসেন এই জায়গাটাতে আমরা কোশ্চেন কি পাচ্ছি দেখ। এই জায়গাতে সব জায়গাটাতে যেটা ভুল উত্তর দেওয়া আছে, কেন ভুল উত্তর দেওয়া আছে দেখ। হি ডাজ নট লাইক হিজ ফ্রেন্ডস, তাহলে ভাই মেকিং ফান অফ হিম অ্যাট স্কুল, এটা প্যাসিভ তাই তো? তাহলে এই জায়গাটাতে ম্যাক্সিমাম মানুষই এই জায়গাটাতে ভুল উত্তর করে আসে। বলে কেন ভাই ভুল উত্তর করে আসে, এই জায়গাটা দিয়ে খেয়াল কর। বলছে হি ডাজ নট লাইক হিজ ফ্রেন্ডস, সে তার বন্ধুদেরকে পছন্দ করে না, নাকি তার বন্ধুরা তার নিয়ে যে মজা মস্করা নেয়। রাইট, আমাদের একটা বন্ধু ছিল, আমরা সবাই মুটকু মুটকু বলে খেপাইতাম। রাইট, তাহলে মুটকু বন্ধু কি আমার দিকে তাকাস না, আমি কি মোটা নাকি যাবরা ফাজিল। এবার দেখ আমি যদি বলি হি ডাজ নট লাইক হিজ ফ্রেন্ডস, সে তার বন্ধুদেরকে পছন্দ করে না, ব্যাপারটা এরকম না। বলছে তার বন্ধুরা তার নিয়ে যে মজা নেয় না, মজা নেয়, বলছে এটা সে খুব অপছন্দ করে। রাইট, এটা সে খুব অপছন্দ করে। আমরা বেশিরভাগ মানুষ কি করি, আচ্ছা ডাজ নট লাইক, এরপর কি আছে হিজ ফ্রেন্ডস, ধরো সাবজেক্ট হিজ ফ্রেন্ডস, ব্যাপারটা এরকম না। রাইট, এখানে কি বোঝাচ্ছে, আমরা জানি যে নন ফাইনাইট ভার্বের আমরা প্যাসিভ করতে পারি, তাই তো? নন ফাইনাইট ভার্বে কি করতে পারি, প্যাসিভ করতে পারি। তাহলে আমি নন ফাইনাইট ভার্বে প্যাসিভ করবো। কেন নন ফাইনাইট ভার্বে প্যাসিভ করবো? কারণ এখানে তার ফ্রেন্ডদের অপছন্দ করার কথা বলতেছে না, তার বন্ধুরা যে তাকে নিয়ে মজা নেয়, এই মোটো এই যে মজাটা যেটা নেয়, রাইট, এই যে মজা যেটা নেয়, রাইট, তাহলে তার বন্ধুরা তাকে দেখে যে মজাটা নেয় ওইটার কথা এখানে বলা হচ্ছে। তার মানে কি ওই অংশের প্যাসিভ হবে। তাহলে আমরা জানি প্যাসিভ মানে কি বি প্লাস ভি থ্রি। আমি আবার বলতেছি বি প্লাস ভি থ্রি, প্যাসিভ মানে কি? আমি বলছি ভাইয়া বি প্লাস ভি থ্রি। যেহেতু বি প্লাস ভি থ্রির কথা আপনি যদি চিন্তা করেন, তাহলে আমরা কি বলতেছি দেখেন, বি প্লাস ভি থ্রি কোথায় আছে আমরা দেখতেছি, দেখেন বিং মেড ফান। বলছে হি ডাজ নট লাইক, কি পছন্দ করে না, এই যে তাকে নিয়ে তার বন্ধুরা যে মজাটা নেয় সেটা। দ্যাটস ওয়াই বলছি হি ডাজ নট লাইক বিং মেড ফান অফ অ্যাট স্কুল। রাইট, তো দ্যাটস ওয়াই উত্তরটা হচ্ছে সি। রাইট, দ্যাটস উত্তরটা কি বলছে ভাই, দ্যাটস আমরা উত্তর বলছি যে উত্তরটা সি হবে। রাইট, তো তোমরা অনেক সময় ধরে অনেক মনোযোগ দিয়ে ক্লাস করলে, আমি আশাবাদী যে তোমাদের অনেকখানি উপকার হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ, তোরা যাসনি আবার চলে আসছিস, হায় হায় আবার চলে আসছিস, ছি ছি দুষ্টুরা। তো ঠিক আছে, আমাদের নেক্সট ক্লাস রবিবারে হবে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আর মা বাবার একটু বেশি বেশি করে যত্ন নিও, আমার জন্য দোয়া করো। আমার অত্যাধিক পরিশ্রম হয়ে যাচ্ছে, আমি যাতে সুস্থ স্বাভাবিকভাবে তোমাদের সিজনটা সুন্দরভাবে শেষ করে দিতে পারি এবং সপ্তাহে রবি, মঙ্গল এবং শুক্র রাত 9টায় লাইভগুলো ঠিকঠাক কন্টিনিউ রাখতে পারি। এটা আমার কাছে দোয়া রাখবে। আর আমি অবশ্যই চেষ্টা করবো যাতে তোমাদের যে কোনোভাবে উপকারে আসতে পারি। তোমরা চাইলে যে কোনো প্রশ্ন আমাকে করতে পারো, আমি যখনই সময় পাবো অবশ্যই অবশ্যই উত্তর দেবো। আমি সবসময় একটা কথাই বলি, আমি আসলে বিশ্বস্ত হতে চেয়েছি, তাই বিখ্যাত হওয়ার প্রয়োজন পড়েনি। আমি আসলে বিশ্বাস করি, তোমরাও আমাকে বড় ভাইয়ের মতোই দেখো। সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।